إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون وقال رسول الله صلى الله عليه وسلم افترقت اليهود على 72 فرقة على 71 فرقة وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحاب اليوم ليتك تحلو والحياة مريرة ليتك تحلو والأيام مريرة وليتك ترضى والأنام غضاب وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب إذا صح منك الود يا غاية المنى فكل الذي فوق التراب تراب আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত তারিফ ও প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন এবং হকের সন্ধান দিয়েছেন এবং ঐক্যবদ্ধভাবে যেই পথে থাকা যায়, যেই পথে থাকলে হেদায়েতের উপর অবিচল ও অটল থাকা যায়, সিরাতে মুস্তাকিমের উপর চলে জান্নাত পর্যন্ত পৌঁছা যায়, সেই পথের পথিক বানিয়েছেন। সেই জন্য আমরা তার প্রশংসা করে শেষ করতে পারবো না। তারপরেও আমাদের অপারগতার স্বীকারোক্তি নিয়েও বলছি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিসে এসেছে যে লা আহাদ আহাব্বু ইলাইহিল মাদহু মিনাল্লাহ ফালিযালিকা মাদাহা নাফসা। আল্লাহ অপেক্ষা আর কোন সত্তা এমন নেই যে তার নিজের কাছে তার নিজের প্রশংসাই সবচেয়ে প্রিয়, সেজন্য তিনি তার নিজের প্রশংসা নিজেই করেছেন। বলেন আল্লাহু আকবার। এবং আলিমগণের ব্যাখ্যাতে বলেছেন যেটা আরেকটি কারণ আছে, সেটা হলো এই যে সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে তার প্রশংসা করে শেষ করতে পারবে না, সেজন্য তিনি সেই দায়িত্ব নিজেই নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মানুষ শেষ করতে পারবে না, কারণ তিনি বলেছেন লান ফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কালিমাত, আল্লাহর গুণাগুণ, আল্লাহর প্রশংসা, আল্লাহর পরিচিতি, আল্লাহর জিকির, আল্লাহর উপদেশ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর একত্ববাদ, এর সাথে সম্পৃক্ত যত কথা, সেগুলো বান্দারা বর্ণনা করে শেষ করতে পারবে না। এমনকি কালিমাত, এটা আরবিতে প্লুরাল, যে বহুবচন এসেছে জামউ কিল্লা, কম অধিক সংখ্যককে বোঝানোর জন্য, মানে একাধিক সংখ্যক যেখানে বহুবচন কিন্তু কম সংখ্যক বহুবচনকে বোঝানোর জন্য। বেশি সংখ্যক বহুবচনের জন্য কালিম ছিল। আলিমগণ বলেছেন কেন কালিমাত বলা হলো, যে বান্দারা সবাই মিলে, জিন হোক, ইনসান হোক, সে পুরুষ হোক, মহিলা হোক, ফিরিস্তা হোক, অন্য কোনো প্রাণী জাতি হোক, সবাই মিলে আল্লাহর ওই কম সংখ্যক বহুবচনের প্রশংসাই শেষ করা যেখানে সম্ভব নয়, সেখানে বেশি সংখ্যক বহুবচনের শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করাটাই সমীচীন মনে করলেন না। বলেন আল্লাহু আকবার। ততএব আমরা যতই বলবো আলহামদুলিল্লাহ, ততই কি এটা কিন্তু কমই থাকবে। অতএব আমরা যেন আলহামদুলিল্লাহ বলার উৎসাহ না হারাই। ইযা কানা শুকরি লিল্লাহি নি'মাতান আলাই ইয়াজিবু লিমিসলিহা শুকরু ফাকাইফা হুসুলুশ শুকরি ইল্লা বিফদলিহি ওয়া ইন তালাতিল আইয়ামু ওয়াত্তাসালাল উমরু। কবি বললেন যে আমি যদি শুকরিয়া আদায় করতে গিয়ে
একটা শব্দ বলি আলহামদুলিল্লাহ, তো এটাও তো আল্লাহর আরেকটা নিয়ামত, যার উপরে আবার বলতে হয় আলহামদুলিল্লাহ। অতএব আমার পক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আমার আয়ু যতই বৃদ্ধি পাক, আমার সময় এবং আমার জীবনের সেই দিন রজনীর সংখ্যা যতই বেশি হোক, আল্লাহু আকবার। তো সেই জন্যই আলহামদুলিল্লাহ বলবেন। এবং আল্লাহ পাক যে আমাদেরকে হেদায়েত করেছেন, সাহাবারা যেমন বলতেন আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তারা বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বলতেন, লাউলাল্লাহু মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আল্লাহ আমাদেরকে তৌফিক না দিলে আমরা হেদায়েত পেতাম না, নামাজ পড়ার তৌফিক পেতাম না, দান খয়রাত করার মনের ভিতরে শক্তি এবং মানসিকতা আমরা খুঁজে পেতাম না। অতএব এই সব কিছু হয়েছে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অনুগ্রহে। সেজন্য আমরা আল্লাহর প্রশংসা আবারও জপ করি, বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা শুকরিয়া আদায় করি এই জুবাইল ইসলামিক সেন্টার, দাওয়া সেন্টারের যারা প্রধান দায়িত্বশীল এবং বিশেষ করে বাংলা বিভাগে যে সমস্ত ভাইরা, শেখরা এই আপনাদের সেবার উদ্দেশ্যে, দিনের সঠিক প্রচারের উদ্দেশ্যে এত মহৎ এবং পবিত্র একটি দায়িত্ব পালন এবং আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। যে মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। আজকে আলোচনার বিষয় আপনারা শুনেছেন যে ফেরকাবন্দির পরিণাম, ফেরকাবন্দি তথা দলাদলি, যেটা ইসলামে অত্যন্ত নেককারজনক একটি অন্যায়। নেক কাম সেই না, নেককার যেটা হলো খারাপ কাজ, যেটা হলো একটা অন্যায়, যেটা হলো একটা নিষিদ্ধ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিন্দা করেছেন, নিষেধ করেছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নিষেধাজ্ঞা জারি করে গিয়েছেন। সূরা আল ইমরানে ওই 100 আয়াত পার হলেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা তাদের মতো হইও না যারা শতদা বিচ্ছিন্ন হয়েছে এবং তাদের কাছে সুস্পষ্ট হেদায়েত আসার পর তারা মতানৈক্য করেছে, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মুসলমান হলাম শাস্তি থেকে বাঁচার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করলাম শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য, আর এখানে ওই ডিভাইডকে মেনে নেওয়ার কারণে আমরা আল্লাহর শাস্তির সম্মুখীন হব, বিভক্তিকে মেনে নেওয়ার কারণে আমরা শাস্তির সম্মুখীন হব, এবং দুনিয়াতেও আমরা খেসারত ভুগবো, ক্ষতিতে পড়বো। এক মুসলমান ভাই আরেক মুসলমানকে ভাই বলে জানতে পারবো না, আখ্যায়িত করতে পারবো না, সম্বোধন করতে পারবো না, এ তো মহা মুসিবত। তো সেই জন্যে আসুন আমরা এই মতানৈক্য এবং দলাদলি, ফেরকাবন্দি, এটার ইসলামে কি অবস্থান রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। সূরা আরাফের 181 নম্বর আয়াত, যে আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি জাতি তথা একটি গ্রুপ, একটি দল, জনসমষ্টি রয়েছে যারা হকের পথ ধরে চলে এবং হকের পথ অনুসরণ করে, হকের অনুসন্ধান নেয় এবং হকের নির্দেশনা গ্রহণ করে, এরই মাধ্যমে তারা ফয়সালা দেয়। হকের কথা যখন আসলো তখন একের কথাও আসলো, এবং উম্মাহ গ্রুপ, দল, কিন্তু একটি দল। আল্লাহু আকবার। এখান থেকে আমরা বুঝতে পারি হকের সাথে ঐক্য অতপ্রেত ভাবে জড়িত। যেমন ঐক্যের সাথে, ঐক্যটা যদি আমাদের মূলনীতিকে কেন্দ্র করে হয় কোরআন ও সুন্নাহ, তবে সেখানে আপনার হকটাও নিশ্চিত। আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। সবসময় মনে রাখবেন দুটি জিনিস একটার সাথে আরেকটা লাগানো আছে, হকের সাথে ঐক্য আর ঐক্যের সাথে হক। অতএব এর বিপরীতে আরেকটা এই ধরনের আরেকটা ব্যাপার হতে পারে যে বাতিলের সাথে মতানৈক্য এবং দ্বন্দ্ব এবং দলাদলি, আর দলাদলির সাথে বাতিল। মনে থাকবো তো ইনশাআল্লাহ। হকের সাথে ঐক্য, বিশেষ করে যদি, আর ঐক্যের সাথে হক অবশ্যই থাকবে যদি এই ঐক্যটা হয় ইসলামের প্রাথমিক যুগের, সোনালী যুগের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শে সাহাবায়ে কেরামদেরকে রেখে গিয়েছিলেন তার সাথে, তাইলে অবশ্যই আল্লাহ পাক আপনার মাঝে হককে রেখেই দিবেন। কেননা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনেছেন, যেখানে তিনি হকের সাথে ঐক্যের সাথে হককে জড়িয়ে দিয়েছিলেন। অতএব আল্লাহ পাক আপনাকে মুসলিম যে হকপন্থী জামাত তার থেকেও বিচ্যুত
হওয়ার জন্য তিনি আপনাকে এইভাবে ছেড়ে দিবেন না, এবং হক থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত এবং মাহরুম করবেন না, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এর বিপরীতে দলাদলিতে যেই মানুষে ফেসে যাবে সেই মানুষকেই বাতিলে পড়তে হয়, আর বাতিলের মধ্যে যেই মানুষই চলে যায় তাকে অবশ্যই দলাদলিতে ফেসে যেতেই হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনী ইসরাঈলদের কথা বলতে গিয়ে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন, সতর্ক করতে গিয়ে, যে ইহুদরা 71 দলে বিভক্ত হলো, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হলো, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তাদের সবাই জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতি থাকবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন অধীর আগ্রহে, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আজকের দিনে আমি এবং আমার সাহাবাগণ যে আদর্শের উপর অটল আছি, ওই আদর্শের উপর যারা কিয়ামতের আগ পর্যন্ত অটল থাকবে তারাই জান্নাতি হবে। আর এর বিপরীতে যারা এই আদর্শচ্যুত হবে এবং দলাদলির মাধ্যমে তারা বিভক্ত হয়ে যাবে, এদের থেকে দূরে সরে যাবে, এদেরকে আলাদা করে তারা অন্য কোনো দলে তারা সেখানে দলবদ্ধ হবে, তারা সবাই জাহান্নামী হয়ে যাবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে আমরা বুঝতে পারলাম যে আয়াত এবং হাদিস আমাদেরকে নির্দেশ করছে যে ফেরকাবন্দি থেকে বাঁচার একমাত্র উপায় হলো ঐক্যবদ্ধ হয়ে থাকা, এবং ঐক্যবদ্ধ হয়ে থাকার ইস্যু হলো হক। হকটা আছে কুলিল হাক্কু মির রাব্বিকুম, বলে দাও যে হক আসে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হক আসে। আল্লাহু আকবার। আর সেই হকটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে আমাদেরকে সঙ্গে নিয়ে, এবং তাদের পরবর্তী তাবেঈন এবং তবে তাবেঈনরা নিরঙ্কুশ ভাবে সেই হকটা তারা পালন করে গিয়েছেন। হকের আদর্শের উপর তারা তাদের জীবনকে গড়ে গিয়েছেন, এবং সাহাবাদের দল, সম্পূর্ণ সাহাবাদের দল এক বৈঠকে না হলো সার্বিকভাবে সবাই কিন্তু জান্নাতের সুসংবাদ পেয়ে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরাও যদি সাহাবাদের ওই আদর্শ ধরে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর জাতের উপর আশা রাখতে পারি আমরা, এবং আশা করে আমরা বলতে পারি আল্লাহ পাক আমাদেরকেও জান্নাতের পথিক এবং জান্নাতের অধিবাসী বানাবেন। কি বলেন, আশা রাখতে পারি কি পারি না? ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা এই দোয়া করি যে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, এবং তুমি আমাদেরকে তৌফিক দাও এবং সেই সাথে জান্নাতীয় বানাও। বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকে যারা এই আলোচনায় অংশ নিয়েছেন এবং যারা পরবর্তী পর্যায়ে আলোচনা শুনবেন, তাদের সবার মনের ভিতরে হে আল্লাহ তুমি হকের একটি আকর্ষণ সৃষ্টি করে দাও। এই হকের চুম্বক আকর্ষণে তারা যেন সেখানে এসে হকের মোহনা এসে, হকের ছত্রছায়া এসে, ইসলামের প্রকৃত ইসলামের সুশীতল ছায়া তুলে এসে তারা দুনিয়াতে ঐক্যবদ্ধভাবে মুসলিম মিল্লাতের যে হকপন্থী দল আছে তাদের সঙ্গ দিয়ে তারা যেন তোমার দ্বীনের কাজ, তোমার সঠিক ঈমান এবং সঠিক আকীদা পোষণ করে এবং সুন্নতি তরিকা অনুযায়ী আমল করে এবং তোমার ইচ্ছা অনুযায়ী তাদের আখলাককে সুসজ্জিত করে, তাদের চরিত্রকে সুন্দর করে আল্লাহ তারা নিজেরাও যেন জান্নাতি হয়ে যেতে পারে। অন্যান্য মুসলমান ভাইদেরকেও যারা আজকে ইসলামের দাবি করেও অন্যদিকে চলে গেছেন, বহু দূরে চলে গেছেন, অথচ তারা জান্নাতের এই যে সুবাদে তারা আজকে আকৃষ্ট হচ্ছেন না, অন্যদেরকেও তারা যেন আকৃষ্ট করতে পারেন। আল্লাহ সেই তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো একটা আয়াত ভূমিকাতে না বললেই নয়। কাল কিয়ামতের দিন একদল মানুষের চেহারা সমুজ্জ্বল হবে এবং সাদা হবে, আর একদল মানুষের চেহারা কালো হয়ে যাবে। তাদের ব্যাখ্যাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, উজুহু আহলি সুন্নতি ওয়াল জামাআহ। এটাও বলতে পারতেন, এবং এটা বললেও মৌলিক কথা আদায় হয়ে যেত যে আহলুস সুন্নাহ, কিন্তু না, ওয়াল জামাআহ বলেছেন। ও তাসওয়াদু উজুহ, একদল মানুষের চেহারা কালো হবে, এদেরকে এটা বলে দিতে পারতেন আহলুল বিদআহ, কিন্তু ইবনে আব্বাস বলছেন না, আহলুল বিদআতি ওয়াল ফুরকা। আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, বলছেন ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহ। আল্লাহ পাক বলেছেন, ওই যেটা একটু আগে পড়েছিলাম আয়াত সূরা আল ইমরানের, ওইটারই একটু পরে মহান রব্বুল আলামিন বললেন যে একদল মানুষের চেহারা সমুজ্জ্বল হবে, সাদা হবে, আরেক দলের কালো হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যাদের চেহারা সাদা হবে তারা আহলুস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতির অনুসারী, সুন্নতি পথের পথিক। শুধু তাই না বলে ক্ষান্ত হন নাই, ওয়াল জামাআহ। বলেন আল্লাহু আকবার। এবং মুসলিম জামাতের যারা হকপন্থী দল তাদেরও সঙ্গী। বলেন আল্লাহু আকবার। ঠিক যাদের চেহারা কালো হবে আহলুল বিদআহ, এটা বললেও হয়ে যায়, বেদাতপন্থীদের চেহারা কালো হবে। এরও আগে শিরিকপন্থীদের, কুফুরপন্থীদের, নেফাকপন্থীদের, জিন্দিকদের,
মুরতাদদের চেহারা তো কালো হবেই হবে। কিন্তু এই আয়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, তুরজুমানুল কোরআন, কোরআনের মুখপাত্র এবং এক বাক্যে সমস্ত মুফাসসির কুলের যিনি সেরা, তিনি বলে দিলেন যে যাদের চেহারা কালো হবে, ওখানে যেমন সাদা চেহারা মানুষ হবে সুন্নাহপন্থী এবং ঐক্যবদ্ধ হকপন্থী মুসলমানদের সাথে তাদের, ঠিক তদ্রূপ যাদের চেহারা কালো হবে তারা একদিক থেকে হবে বেদাতপন্থী, অপর দিক থেকে হবে হকপন্থী মুসলমানদের থেকে বিচ্ছিন্ন, যারা ডিভাইডেড হয়েছে, যারা দলাদলিতে বিভক্ত হয়ে আসল আহলুস সুন্নাহ থেকে দূরে সরে পড়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে কিভাবে মানুষ দূরে সরে যায়, কিভাবে মানুষ বিভক্ত হয়ে যায় যখন ইসলামের যে সরল সোজা যে আদর্শ আছে সেটা থেকে তারা দূরে সরে যায়। অতএব সরল সোজা আদর্শ বলার আগে গরল যে পথ পদ্ধতি যেগুলোর মাধ্যমে মানুষ দূরে সরে যায়, কেননা রোগ চিহ্নিত করা ডাক্তারদের প্রধান এবং প্রথম কাজ, তারপরে ঔষধ দেওয়া হলো দ্বিতীয় দায়িত্ব। তাইলে আজকে আমরা সেই জিনিসগুলো ইঙ্গিতে বলবো, সংক্ষেপে বলবো কিভাবে মানুষ বিভ্রান্ত হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন সারা জীবনের ত্যাগ দিয়ে, সাহাবায়ে কেরামদেরকে একই দলভুক্ত একই জামাতভুক্ত রেখে এবং হকের উপর অটল রেখে। কিন্তু জানেন যে অনেক কিছু হবে, ভবিষ্যৎবাণী তার মুখ নিঃসৃত অনেক কথা বের হয়েছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মানুষ ভালো কথা জিজ্ঞেস করতাম, আমি খারাপটা জিজ্ঞেস করতাম, মানে ফিতনা ফাসাদের কথা, মাখাফাতা আন আকা ফি, যেন আমি সেখানে না পড়ি, আমি যেন সেটাতে আক্রান্ত না হই। বুখারী শরীফের হাদিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিতেন, সাবধান হওয়ার কথা বলতেন, এবং ওই হাদিসে যে সাবধান হওয়ার কথা বলেছেন এটা হলো খারিজি ফিতনা থেকে সাবধান হওয়ার কথা বলেছেন, যাকে এক বাক্যে আমরা বলতে পারি মুসলিম মিল্লাতের হকপন্থীদের আদর্শ থেকে বেরিয়ে পড়া একটা দল। আর এটাই একটা দল দেখা যায় যাদের নামে এবং কাজে আজকে বিশেষ কোনো পরিস্থিতি পাওয়া যায় না, যার ফলে তাদের জীবাণুটা এত বেশি ব্যাপক যে বিভিন্ন দলের মধ্যে তাদের জীবাণু পাওয়া যায়। এমনকি হুবহু তাদের বিপরীতে প্রথম পর্যায়ে তাদের জন্মলগ্নে যে বিপরীত পার্টি ছিল শিয়া বা রাফিজি, ওদের মধ্যেও তাদের কিছু স্বভাবও পাওয়া যায়। এবং বিচ্ছিন্ন ঘটনায় আরবে অনারবে বিভিন্ন জায়গায় এই খারিজি সম্প্রদায়ের কিছু স্বভাব সব জায়গায় দেখা যায়, যত্রতত্র ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে। আর আলেমগণ বলেছেন লিকুল্লি কওমিন উররাত, প্রত্যেকটা সম্প্রদায়ের কিন্তু উত্তরাধিকারী থাকেই থাকে। অতএব নাম থাক আর না থাক উত্তরাধিকারী আছেই। আর এই সম্প্রদায়টার নিন্দা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি করেছেন যে তার মুখ দিয়ে মানে গালমন্দের শব্দ তো কখনো বের হয় নাই। বুখারী শরীফের হাদিসে আসছে তিনি অশ্লীল কথাকে বলতেন তো না, উদ্ধৃতিমূলক ভাবে অমুক বলেছে সেটাও তিনি বলতে পছন্দ করতেন এবং বলতেন না। বলেন আল্লাহু আকবার। এত পুত্র পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মাত্র একটা জায়গায় উদাহরণ দিতে গিয়ে পাশ কেটে এসে বলেছিলেন কুকুর শব্দটা, যে ব্যক্তি তার হাদিয়ার উপর ফিরত আসে সেজন্য ওই কুকুরের মতো যে তার লালা বের করে আবার ফিরত আসে, এই শেষ। আর একটা জায়গায় পাওয়া যায়, ওইটা হলো উদাহরণ দিতে গিয়ে বলে গেছেন একটু সাইড কেটে, একটা জায়গায় পাওয়া যায় না, ওই লোকগুলোকে তিনি খিলাফ নামে আখ্যায়িত করে ছেড়েছেন। বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এরা কারা? বলেছেন শাররু কাতলা তাহতা আদিমিস সামা ওয়া খায়রু কাতিলিন কাতালু ইন্না হাউলাই কানু মুসলিমিনা ফাসারু কুফারান। বললেন যে সর্বাপেক্ষা নিকৃষ্ট হত্যাকৃত ব্যক্তি, আর এদেরকে যারা হত্যা করবে তারা সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানুষ হবে। এরা ছিল মুসলমান, হয়ে গেছে কাফির। তারপরে বলেছিলেন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামরুকিস সাহমি মিনার রামিয়া, ওই বন্দুকের গুলির ডানা যেরকম সমান থাকে না, বন্দুকের গুলি যেরকম বের হয়ে যায় বন্দুক থেকে, ঠিক তদ্রূপ তারা বের হয়ে যাবে ইসলাম থেকে। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা মুসলমানদেরকেই হত্যা করবে এবং বিধর্মীদেরকেই তারা সংরক্ষণ করে রাখবে। আজকেও হচ্ছে। এই জন্য দেখবেন খারিজিদের স্বভাব ছড়িয়ে আছে সিরিয়ার মাটিতে যারা কাজ করছে, এরা খারিজিদের বিপরীত পার্টি ছিল তাদের মূল। ইসমাইলি, এরও আগে ইসনা আশারিয়া এবং জাইদিয়া ওদের মূলের মূল। তো ইসমাইলি থেকে আসছে নুসাইরি, আর এরা হলো ইবাদিয়া রাফিদি, এদের আশপাশের লোক। কিন্তু এরা মুসলমানদেরকে হত্যা করছে, কাফিরদেরকে হাতও তুলে না, তাকে চোখ তুলেও তাকায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইন আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কতলা আদিন, আমি যদি ওদেরকে পাইতাম তবে আমি আদ সম্প্রদায়ের মধ্যে হত্যা করে কেটে কেটে ওদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিতাম। হাদিসের প্রথম অংশ সুনানের অন্য কিতাবে কিন্তু সনদ আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহিহ বলেছেন। আর আদ সম্প্রদায়ের মধ্যে হত্যা করা এটা বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা কেরাত পড়বে
কোরআন পড়বে সুললিত কণ্ঠে, কিন্তু কোরআনের প্রতিক্রিয়া তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না। আর এরপরে হাদিসের অবশিষ্ট অংশ তিনি বলেছেন এবং বলেছেন যে আমি ওই আদ সম্প্রদায়ের মতো ওদেরকে আল্লাহ যেমন ধ্বংস করেছেন আসমান থেকে গজব নাজিল করে, আমি ওদেরকে হত্যা করে ফেলতাম। চিন্তা করেন কি পরিমাণ খুব। এটা এই জন্যে যে আমি যাদেরকে সযত্নে আমার হাতে গড়ে গেলাম, তারা কেন ইসলামের নাম দিয়ে আমার ইসলামের সাথে সম্বন্ধ জড়িয়ে তারা কেন আমার ইসলামের সাথে ঘাতকতা করবে, এবং আমার উম্মতে মুসলিমা এদের সাথে তারা কেন গাদ্দারি করবে, এদেরকে তারা কেন হত্যা করবে, এদের উপর তারা কেন অস্ত্র তুলবে, আবার বিধর্মীদের সাথে তাদের মিতালি ভাব থাকবে, আতাত থাকবে রাতের অন্ধকারে আধারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই বিপদে আজকে মুসলমান কিন্তু আক্রান্ত হয়ে আছে। আরো দুই সম্প্রদায়কে তিনি নাম ধরে বলেছেন, সিনফানি মিন উম্মতি লা ইয়ারিদুনা আলাইয়াল হাউদ, আমার উম্মতের দুইটি দল আছে, তারা আমার হাউজে কৌসর পর্যন্ত আমার সাথে সাক্ষাৎ করতে আসবে না। আল কাদারিয়াতু ওয়াল মুরজিআতু, কাদারি এবং মুরজিআ। কাদারি যারা বলেছে ইন্নাল আমরা অনফন, যে কোনো বান্দা যে কাজ করে এটা হলো তার ওই কাজ থেকেই শুরু, আল্লাহর কাছে তার জ্ঞানে এর কোনো আইডিয়াই ছিল না। 50,000 বছর আগে আসমান জমিন সৃষ্টি, যে বিশুদ্ধ হাদিস, এগুলো তাদের কাছে কোনো ফ্যাক্টরি না। বলেন নাউজুবিল্লাহ, বলেন না। এই জন্য আল্লাহ নবী রেখে গেছেন, বলছেন এদের সাথে হাউজে কাউসার থেকেই আমার সাক্ষাৎ ক্যান্সেল, নট, আমার সাথে ওরা সাক্ষাৎ করতে আসতে পারবেই না। যারা কাদারি, মাহবুদ আল জুহানি, সে প্রথম দাবি করেছে, সাহাবাদের যুগ পার হয়ে গেছে, বেশিরভাগ সাহাবাদের। কিছু কিছু ইতিহাসে পাওয়া যায় ইবনে আব্বাস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ পর্যন্ত ছিল, ওরা বয়সে ওনারা ছোট ছিলেন, এবং এই দুইজনে জোর প্রতিবাদ করেছেন, কঠোর প্রতিবাদ জানিয়েছেন, এটা তুমি কি করো, তাকদীর বলে নাই। হাদিসে এসেছে, বিশুদ্ধ হাদিস, লা ইয়াবলুগুল আবদু হাকিকাতাল ঈমান হাত্তা ইয়ালামা আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিয়াখতিআহু ওয়া আন্নামা আখতাআহু লাম ইয়াকুন লিয়ুসিবা। তাকদীরের ভালো মন্দ, সংক্ষেপে আমি অনেক কথাই বলবো, তাকদীরের ভালো মন্দ এই সম্পর্কে যে একেবারে কঠিনভাবে বিশ্বাস না করবে, সে আস্থা সহকারে বিশ্বাস না করবে, সে ইমানের হাকিকত পর্যন্ত বুঝতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে ইমানের হাকিকত বোঝা গেল তাকদীরের উপর বিশ্বাস করা। একটা পয়েন্ট মনে রাখেন, হাকিকতের পর্বে কিছু পরে একবার আসবে, হাকিকত, বুঝলেন তো? ওই যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত পরে আসতেছে। তাহলে এখানে হাদিসে পাওয়া গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাকিকত কাকে বলে? তাকদীরকে মনে প্রাণে বিশ্বাস করার নাম। বলেন আল্লাহু আকবার। মনে থাকবে তো? এবং সাথে সাথে একটা সিঁড়ি পারও হয়ে গেলেন, যে হাকিকতটা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে মারিফতের আগেরটা উদ্ধার হয়ে গেল, কিন্তু বিশ্বাস রাখতে হবে, না রাখলে তো মাহবুদ আল জুহানির জাহান্নামে পড়ে যাবেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হাউজে কাউসার পর্যন্ত আসবে না, এবং তার অনুসারীরাও না, আমার সাথে ওদের দেখা সাক্ষাতের কোনো সুযোগ নেই। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা হলো কাদারিয়া, বলে যে কোনো তাকদীর বলতে কিছু নেই। এদের সম্পর্কে এসেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যথাক্রমে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ সহ মুনাজারা করেছেন, তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন। বলেছেন নাজিরুল কাদারিয়াত বিল ইলমি ফাইন আকাররু বুহিতু ওয়া ইন ফাইন আনকারু কুফিরু ওয়া ইন আকাররু বুহিতু। এই কাদারিয়াদেরকে আল্লাহর ইলমুল্লাহিল মুহিত এর দ্বারা তোমরা মুনাজারা করো, যে আল্লাহর কি জ্ঞান কি সর্বব্যাপী আছে না নাই। যদি বলে যে না, তাইলে প্রথম পর্যায়ে কাফির, আর যদি বলে যে আছে, তাইলে তাকে মানতে হবে যে ওইটাই তাকদীরের মাধ্যমে বাস্তবায়ন পাইছে, বাস্তবে রূপ পেয়েছে। আল্লাহর যে এই ইলম যেহেতু আল্লাহর আগ থেকে আছে, সেজন্য মহান রব্বুল আলামিন লৌহে মাহফুজে আল্লাহ রব্বুল আলামিন মাকাদির, মানুষের সৃষ্টির, কে কি করবে, কে কি খাবে, কে পান করবে, কার কি অবস্থা, কে সৌভাগ্যবান হবে, কে দুর্ভাগ্য হবে, এগুলো আল্লাহ লিখে রেখেছে। কিন্তু এই কাদারিয়াদের সাথে আবার কি হয়েছে, মুসলিম মিল্লাতের সাথে দেখেন বিধর্মীদের যুগ সাজর আছে। সৌসন নামক একজন মানুষ, সে খ্রিস্টান ছিল মূলত, সে মুসলমান নাম দিয়ে ইসলামে এসে গেল। এসে এই মাহবুদ আল জুহানির সাথে তাল মিলালো, বললো যে হ্যাঁ আসলে ওইটাই ঠিক, যে ওই তাকদীর বলতে কোনো জিনিস নাই। এখান থেকে বুঝতে পারা যায় যে কোনো মানুষ যদি কোনো মানে স্লোগান তুলে, তার সাথে কিছু দালাল যদি জুটে যায়, এমন অবস্থায় তার যে সেই আদর্শ এটা খুব দ্রুত ছড়িয়ে যেতে পারে। এই দালাল জুটে যাওয়ার কারণে এই সুসান বহু দ্রুততার সাথে এই কাদারিয়ার যে আকীদা বিশ্বাস, এটা হলো ওই তাহাবিদের যুগ থেকে সে ছড়াতে শুরু করলো। এটা কিন্তু প্রথম ডিভাইডেডের দুর্ঘটনা মুসলিম ইতিহাসে, এবং এটা হলো দেখা যায় একদিক থেকে সবচেয়ে বেশি জঘন্য প্রকৃতির, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার অনুমতি নেই। দ্বিতীয় গ্রুপ হলো মুরজিয়া। এখানে একটা মুরজিয়া আছে, মুরজিয়াতুল ফুকাহা বলা হয়, যারা শুধুমাত্র নামমাত্র আমলটাকে ইমানের সংজ্ঞাতে আনেন না।
কিন্তু এখানে যেটা উদ্দেশ্য এটা তারা নয়, এটা হলো যে এরা বলে ঈমান আনার পরে আর বান্দা যতই পাপ করুক ওই কোনো ক্ষতির কারণ না, ঈমান আনার পরে যতই পাপ করুক কোনো ক্ষতি করবে না, আর পুণ্য যেটা করবে এটাই তার কিছু অগ্রসর করে দিবে না, মানে ঈমানটাই মূল, ওই মুখের স্বীকৃতি আর মনের বিশ্বাস, এটা কি যথেষ্ট নাকি না? কোরআন এবং সুন্নায় অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস আছে যেখানে বোঝা যায় যে আমলগুলো ঈমানের ভিতরে শামিল, গোল ভাবে মুদ্রা কথায় তো শামিলই শামিল, গনে গনে অনেক আমল শামিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মাল ঈমান, তোমরা কি জানো ঈমান কি? এরপরে দেখা যায় আরকানুল ইসলাম বলে দিয়েছেন। আরকানুল ইসলামের প্রথমটাই শুধু ঈমানের সাথে সম্পৃক্ত, বাকি চারটেই হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সবই কি আমলের সাথে সম্পৃক্ত। আবার বুখারী শরীফের হাদিসে বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, 70-এর ঊর্ধ্বে শাখা, এটা ঈমানকে কেন্দ্র করে তিনি বলেছেন। প্রথম ওইটাই হলো শুধু ঈমান যাকে আমরা বলি, বাকি 70-এর ঊর্ধ্বে কমপক্ষে 73 হতে হবে, একটা বাদ দিলে কমপক্ষে 72টা সব হলো আমল। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে ঈমান নামে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলেছেন ওমা কানা আল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, মুফাসসিরগণ বলেছেন এখানে ঈমানের অর্থ হলো আয় সালাতাকুম, নামাজ। অতএব আল্লাহ পাক নামাজকে ঈমান নামে আখ্যায়িত করেছেন, তাইলে বোঝা গেল আমল এর ভিতরে অন্তর্ভুক্ত। এই জঘন্য অপরাধের কারণে তারা বিভ্রান্ত হয়েছে এবং আমলের প্রতি তাদের যথেষ্ট অবহেলা এসে গেছে, যার ফলে মানুষ এক পর্যায়ে গিয়ে দেখা যায় আমল না করলে শেষ পর্যন্ত কি হবে? ঈমানও কিন্তু থাকবে না, কেননা ঈমানের গাছের শিকড়ে রস সঞ্চার হয় আমলের ভিত্তিতে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বললেন না যে কোরআনের আয়াত তিলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক বললেন যে মুমিন হলো তারাই যাদের সামনে আল্লাহর কথা উল্লেখ করা হলে, আল্লাহর স্মরণ তাদের সামনে উপস্থিত হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়, অন্তর কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত নিদর্শনগুলো তাদের সামনে বর্ণনা করা হলে, তিলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, পরিষ্কার দলিল, এভাবে অনেক দলিল আছে। তো অতএব এই দুই দলের মারাত্মক ধরনের শাস্তির কথা আমরা হাদিসে পেয়ে গেলাম। তৃতীয় দলের কথা শেষ শব্দে আসছে উলাইকা কিলাবু আহলিন নার, ওইটা দিয়ে ভূমিকা শুরু করেছিলাম যে ওই খাওয়ারিজদেরকে যারা বেরিয়ে পড়ে আদর্শ থেকে, যাদের আমল দেখলে আল্লাহ নবী সাথে বলছে তোমাদের আমলকে হালকা মনে করবে, এত তাদের পরেশগারিতা, খুশু খুজু, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো জাহান্নামীদেরও কুকুর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা কিন্তু নামে মুসলমান, নামধারী মুসলমান, এরা অনেক জায়গায় যে ছড়িয়ে আছে তার প্রমাণও আছে, আজকেও আছে বিভিন্ন নামে, অনেক সময় নাম বলবে না, কিছু উদাহরণ ওই অনেক সময় হয়তো পরে ভুলে যাব। মক্কা শরীফ মক্কার পাশে থাকে, কাবাগরের পাশে থাকে, কিন্তু কাবাগরে নামাজ পড়ে না। জানেন এরা কেমন মুসলমান? দেখতে ইচ্ছা করে মনে হয় আপনাদের নাকি? বলে হায় হায় এটা কোন মুসলমান? সে ইমাম সুদাইসের পিছনে তার ইক্তেদা করতে মন চায় না, অভিযোগ আছে ওনার পিছনে সুদখোর ঘুষখোর সবাই ইক্তেদা করে, আমিও কি ইক্তেদা করুমনি? আমি কি এরকম পচা মুসলমান নাকি? বলেন নাউযুবিল্লাহ। উনি ভ্যারাইটিস মুসলমান না, কিন্তু উনি হলেন বিহারিং মুসলমান, ঘুরে যাবে ফিরে যাবে ওই যেখান থেকে আসছিল, গুমরাহি থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টুপি মাথায় দিবে না, এই মাথা খুলে রাখবে, এটাকে মনে করবে এটা পরেশগার, মানে অমান্য করা, ইসলামের জন্য আদব আখলাক শিষ্টাচারিতা, কোরআনের আয়াত এবং হাদিস এর মধ্যে যেন কোনো বুঝার কোনো জিনিস নেই। একেবারে আক্ষরিকভাবে তাকে এসে বলে দিতে হবে যে টুপি মাথায় দাও, তাইলে উনি টুপি মাথায় দিবে, আর নাইলে দিবে না। এখন এই বেওকুফকে বলেন যে তোমাকে কে বলেছে যে হারামের মসজিদে নামাজ পড়বা না? কোথায় আছে? কোন আয়াতে আছে? মানে পদে পদে ধরা খেতে হবে। অথচ শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়, শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়। দেখবেন দাড়ি অনেক লম্বা আছে, টুপি মাথায় দেওয়াকে নাজায়েজ মনে করে, এবং আলেম সমাজ যে জিনিসকে তারা ইসলামের ভিতরে মনে করে তারা এটাকে বাইরে মনে করে। আপনার যে কোনো মানুষের ঘরে দাওয়াত খেতে যাবে না, অথচ ইসলামের মাসআলা হলো আপনি একজন মানুষের ঘরে যদি আগ থেকে না জানেন যে তার 100 ইনকাম হারাম অথবা বেশিরভাগ হারাম, তাহলে ওই তার মানে চোখে অঙ্গুলি দিয়ে মানুষের সামনে গিয়ে আপনি বলবেন না এই মিয়া
তোমার এই ইনকাম টিনকাম কি রকম, কয় পয়সা হালাল কয় পয়সা হারাম, আমার যে সারা দুনিয়ার এত বড় পরেশগারের যে দাওয়াত দিছো, আগে ক তোমার ইনকাম কি পরিমাণ হারাম কি পরিমাণ হালাল। এটা আলিমগণ বলছেন প্রশ্ন করাই তার জন্য বৈধ নয়। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই পরেশগারদের কাছে প্রশ্ন করার আগে সে যাবেই না, আর যদি যায় তাহলে প্রশ্ন করেই ছাড়বে। আপনি যত বড় মানে প্রিয় এবং উন্নত মানের খাদ্য তৈরি করেন না কেন, এই পরেশগারি তার কোনো মূল্য আছে? এটা লেগে গেছে ওইটার সাথে। এই জন্য তারা হয়তো বলবে আপনাকে খারিজি নাই তো, বলে না স্বভাব আছে। যদি এইভাবে যদি আপনি মাসআলা না নিতে যান, তাহলে তো আজকের যুগের হিরোইন আফিং অনেক মদ আছে, এটাকে হারামই বলতে পারবেন না। কেননা ওখানে হলো কারণে কারণ খাইছে, কারণ খাইবা কি দিয়া, যেই কারণে সেই কারণ দেওয়া ছাড়িয়া কুল্লু মুসকিরিন হারামুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশাজাত দ্রব্যই হলো হারাম। অতএব তোমার হিরোইনে যদি নেশা থাকে সেও হারাম হবে, তোমার বিরোইনে যদি নেশা থাকে সেও হারাম হবে। তুমি অন্য নামে ভিন্ন নামে সেটাকে যদি লেবেল দিয়ে ঢাকা দিতে চাও, ওখানে যদি নেশাজাত বস্তু থাকে তাহলে সে অবশ্যই হারাম হবে, এবং সে জর্দা হলেও হারাম হবে, সে তামাক হলেও হারাম হবে। কথা ঠিক না বেঠিক? অতএব এই স্বভাব যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যেই সেই জিনিসটা আসে করতে হবে। এমন পরহেজগার চিন্তা করে এবং আলিমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কিছুই না, বিন বাজ এরা কিছুই না। এমনকি এদের ভিতরের গোপন কথা খুঁজ নিলে দেখবেন এরা এই সমস্ত আলিমদেরকে বরং কাফির জানে। বলে নাউজুবিল্লাহ। একটু পরে আসবে যার যে যত বাতিলপন্থী, যে যত বেশি বাতিলের মধ্যে ডুবা, তার ফতোয়াটা তত বেশি হকপন্থীদের ক্ষেত্রে আরো পড়া, মানে বিপরীত। যত বড় হকপন্থী আপনি হবেন, তত বড় বাতিলপন্থীর কাছে আপনি তত দ্রুত এবং তত বড় কাফির। আসবে, একটু পরে আসবে। এই ইসলামের যে জিনিসগুলোর মাধ্যমে বিপর্যয় ঘটেছে এইগুলো তো ইঙ্গিতে একটু শুনলেন। আকীদা বিশ্বাসের দিক থেকে রাজনৈতিকভাবে শেষ পর্যন্ত দুইটা গ্রুপ হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকে কেন্দ্র করে ওখানে আবার আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি ঢুকেছিল। কাদারিয়াদের ক্ষেত্রে খ্রিস্টান ঢুকেছিল, এখানে ইহুদি। আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি কিন্তু শিয়াদের জনক, এটা জানেন তো? শিয়াদের প্রতিষ্ঠাতা কিন্তু আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি। এবং আজ পর্যন্ত ইরান সহ বিভিন্ন জায়গায় শিয়ারা এটা স্বীকার করে যে আমাদের বড় একজন ধর্মীয় নেতা হলো আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি। বলেন আল্লাহু আকবার। আর কি দরকার বাতিলপন্থী চিনা? গাছ তুমি কেমন, তোমার ফলে পরিচয়, ঠিক আছে না নাই? আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি ওনাদের প্রতিষ্ঠাতা। যেমন গোলাম আহমদ কাদিয়ানির বড় একটা প্রতিষ্ঠাতা রাষ্ট্র হলো ব্রিটেন। তাদের আকীদার মধ্যে লেখা আছে যে ব্রিটেন রাষ্ট্রকে সদা সর্বদা শ্রদ্ধা করে যেতে হবে, তাজিম ইজলাল এবং ইহতিরাম করে যেতে হবে। আল্লাহু আকবার। তাইলে কাদিয়ানি কত বড় মিথ্যা নবী, বুঝা গেল তো? গাছ তুমি কেমন, ফলে পরিচয়। তো এইভাবে করে আপনার এই আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি এসে বললো, মুসলমান নামদারি মুসলমান হয়ে গেল, বললো আরে এত বড় সাহাবীকে হত্যা করা হলো, আর আলী রাদিয়াল্লাহু আনহু তার নিজের ওই মসনদ দিয়ে ব্যস্ত, অ্যাকশন নিচ্ছে না। এইদিকে আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ন্যায়সঙ্গতভাবে পরিস্থিতি ওইদিকে বুঝতে পারছেন না। আলী রাদিয়াল্লাহু আনহু কোন জিনিসের শিকার হয়েছেন, তার ঘাড়ে যে গুরু দায়িত্ব আরোপ হয়েছে, এটা নিয়ে কিভাবে মানে কষ্ট করে যাচ্ছেন, এটা উনি বুঝতে পারছেন না। বিশেষ করে উনি আবার একজন বড় কূটনীতিবিদ, এবং ওনার মানে ওই আপনার ওই স্মৃতিশক্তি এবং ওনার চতুরতা এটা হলো অনেক বড়। উনি দাহিয়াতুল আরব, ওনার কাছে এটা ইজি। উনিও আবার ওই পক্ষে মত দিলেন যে না, এটা বিচার হওয়া দরকার। সিরিয়াতে উনি শুধু বিচার হওয়া দরকার বলেই দাবি করে রাখলেন না, ওনার একটা প্যানেল একটা তৈরি করে ফেললেন, একটা প্যানেল তৈরি হয়ে গেল, গ্রুপ তৈরি হয়ে গেল। ওই জায়গাতে এসে আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি রস জুগাতে থাকলো, আরে ওইটাই তো ঠিক, আমের মুহাম্মদ যে সুর তুলছে না ওইটাই আসল। আলী তো পথ বাইয়া দেখছি ইয়ে হয়ে গেছে, ভুলে গেছে। এত বড় সাহাবীর ঋণ পরিশোধ করার তার কাছে কোনো ব্যাপারই না। এই দিল রস জুগাইয়া মুসলমানদের মধ্যে ডিভাইডেড করে দিল। বিধর্মীরা বলেছে ডিভাইড অ্যান্ড রোল, তুমি ফাররিক তাসুদ, বিভক্ত করে দাও আর তুমি নেতৃত্ব মজা করে চালিয়ে যাও। এটা হলো তাদের থিওরি। আজকে তারা মুখে বলছে, কিন্তু বিগত দিন থেকে তারা এটা চালিয়ে আসতেছে। এইভাবে করে শেষ পর্যন্ত দুইটা দল হয়ে গেল, শিয়ানে আলী এবং খাওয়ারিজ। তারপরে আস্তে আস্তে খাওয়ারিজে আপনার ওই হারুরিয়া থেকে হারুরা থেকে হারুরিয়া একদল তৈরি হয়ে গেল। মোট কথা ওই জায়গাতে আবার একটু পরে গিয়ে ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, সে আবার ওই জায়গাতে পরবর্তী পর্যায়ে আরো দুইটা দল করে ফেললো। তার মানে এদের উদ্দেশ্য হলো বিভক্ত করা। আজকেও মুসলিম বিশ্বের মধ্যে আপনারা যদি চেয়ে দেখেন তো দেখবেন যে বিধর্মীদের মূল টার্গেটটা কি? শুধুমাত্র বিভক্ত করো এবং মুসলমানদেরকে দুর্বল করে ফেলো। কেননা হাত যদি এরকম মুষ্টিবদ্ধ থাকে তাহলে কি পরিমাণ শক্তি, 10 আঙ্গুলের শক্তি একসাথে, সেই সাথে 2 হাতের শক্তি একসাথে হয়ে আরো অনেক বেড়ে গেল। কিন্তু যখন আপনি আলাদা করে ফেললেন, শক্তি থাকলো না। তো এইভাবে করে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির খেসারাতে মুসলমানদের মধ্যে অনেক বিপর্যয় ঢুকে গেল। এরপরে আবার কিছুদিন পরে আপনার জাদ ইবনে দিরহাম আরেকজন পণ্ডিত বের হয়ে গেল। জাদ ইবনে দিরহাম খুব সম্ভব এই লোকটাই হাসান বসরি ক্লাস থেকে দূরে সরে গেল। এরপরে তার সাথে আরেকটা অথবা অন্য কোনো লোক, কিন্তু দ্বিতীয় যে লোকটা এটা হলো আমর ইবনে উবাইদ,
এই দুইজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আসমা এবং সিফাত বলতে কিছু নাই। এটা খুব মনে রাখার ব্যাপার, কারণ আপনারা তাওহীদ যে শিখেন, এই দেশের তাওহীদ যেটা শিখেন, তার প্রধান একটা পয়েন্ট হলো আমাদের দেশের তাওহীদ থেকে ডিফারেন্স, যে এখানে আসমা সিফাতের উপর জোর দেওয়া হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট। আসমা ও সিফাত এটা না থাকলে আপনারা বুঝবেন পরে যে তাওহীদ স্বীকার করারই কিছু নেই। যেই মানুষের কোনো আকার আকৃতি নাই, যে মানুষের সৌন্দর্য নাই, যেই মানুষের কোনো চিত্র নাই, সেই মানুষের অস্তিত্বই তো মূলত কি নাই। এবং ওই মুতাজিলাদের আরেকটা মারপেচের মধ্যে দেখবেন যে আপনার ইমাম রাজি রাহিমাহুল্লাহ ওই মারপেচে পড়ে গেছিলেন। উনি বলছিলেন যে আল্লাহর জাত থেকে আল্লাহর উজুদ আলাদা। এটা একটা মানে দর্শনের বিদ্যা, সত্তা আর অস্তিত্ব এটা কিন্তু আলাদা করার কোনো কথা নাই, কিন্তু একদল এসে এটা করছে। তো ইমাম রাজি এটা বলেই কিন্তু উনি পৌঁছে গেছেন বিরাট পর্যায়ের, বহু দূরে চলে গেছেন। উজুদ বলার পরে উনি বলছেন জাতটা হলো জৌহর, এটা হলো ওনার ফালসাফি পরিভাষা, আর আল্লাহর উজুদটা হলো আরদ, এটা হলো সিফাত গুণ দিয়ে উনি বলছেন যে জাতের সাথে উজুদের সম্পর্ক নাই। অতএব আপনি যদি বলেন যে আল্লাহ আছেন কিন্তু আসমা ও সিফাতের দরকার নেই, তাও যথেষ্ট, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা হলো আল্লাহ আছেন এই কথা আপনার পক্ষ থেকে স্বীকৃতি আমরা তখন নিব, গ্রহণ করবো, তথা ইসলাম গ্রহণ করবে যখন আপনি আল্লাহর আসমা ও সিফাত সহ তাকে স্বীকৃতি দিবেন। কথা ঠিক না বেঠিক? চেহারা সহ স্বীকৃতি দিবেন, হাত সহ স্বীকৃতি দিবেন, এবং এগুলোকে তুলতাবিলও করবেন না, বলে কুদরতি হাত, কুদরতি চেহারা, যেইভাবে সেইভাবে, কিন্তু তার ধরন এবং পদ্ধতি সেটা আমি জানি না। হ্যাঁ, বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে আরেকটা লোক থেকে। এই যে এই লোকের সাথে পরে যোগ দিল জাহাম বিন সাফওয়ান। জাহাম বিন সাফওয়ান যোগ দিল এবং তার নামে হয়ে গেল জাহমিয়া গ্রুপ, যে যারা আসমা ও সিফাতকে অস্বীকার করে। প্রসঙ্গত উল্লেখ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা বলেছেন যে ইবনে সিনা এবং ফারাবি এই দুইজনের নাম খুব প্রসিদ্ধ, এরা হলো দার্শনিক, এদের কথা পরে আসতেছে। এই দুইজনও আল্লাহর আসমা ও সিফাতের একটা জিনিসকে অস্বীকার করে না, যেমন জাহাম বিন সাফওয়ান অস্বীকার করেছিল, এই দুইজনও অস্বীকার করেছে। এর বিপরীতে দাঁড়িয়ে গেল মুকাতিল বিন সুলাইমান খুরাসানে একজন লোক দাঁড়িয়ে গিয়ে বলল যে না, আপনারা কি কোন আল্লাহর আসমা ও সিফাত নাই, আল্লাহর সবকিছু আছে এবং সৃষ্টিকুলের মতোই আছে, আপনাকে যাকে পছন্দ লাগে তার মতো আপনি ভাববেন, ওইটাই হলো আল্লাহর প্রকৃতি, বলেন নাউযুবিল্লাহ। এই ভুলের ভিতরে মাঝখানে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং এরও আগের শেখুল ইসলাম আবু ইসমান আল হারাওয়ি, আপনার ওই আফগানিস্তানের, ইনি ভারতবর্ষের একজন মুসলমানদের শিরো মুকুট এবং হাফিজুল হাদিস, তার সম্পর্কে এসেছে যে 1 মিলিয়ন হাদিসের তিনি হাফিজ ছিলেন। ইসলামের ইতিহাসে যারা 1 মিলিয়নের হাফিজ ছিলেন তার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলের নাম আসে, আবুল আলিয়ার নাম আসে, ইমাম সুয়ুতির নাম আসে, আর ইমাম আবু ইসমাইল আল হারাওয়ি রাহিমাহুল্লাহ এদের নাম আসে। ইনি দালাইলুত তাওহীদ বই লিখেছেন ওই সময়, কিন্তু তাকে ওই বিপাকে ফেলে দিতে গিয়ে আফগানিস্তানে তথা ভারতবর্ষের মুসলমানরা আল্লাহর আসমা ও সিফাত এই তাওহীদকে নিবে না বলে বলেছে ওনার খাটের নিচে নাকি পুতুল আছে, উনি রাতের অন্ধকারে ওইটা বের করে একা একা পূজা করেন আর এরপরে ঢুকায় রেখে দেন। তারা মনে করেছে কি যে এই লোক আসমা ও সিফাতকে মানে সে হলো মুজাসসিমা, এই জন্য ইমাম ইবনে তাইমিয়াকে তারা মুজাসসিমা বলে অপবাদ দেয়। আর আজকে দুঃখের কথা যে আমাদের দেশের বর্ষিয়ান আলিমেরা বলে ইবনে তাইমিয়া নাকি মুজাসসিমা। আপনারা কোনোদিন এই কথা শুনেছেন ইবনে তাইমিয়া মুজাসসিমা? অথবা এখানে যে আমরা যে ব্যাখ্যা দেই এটা তো সব বেশিরভাগ ব্যাখ্যা ওনার থেকে নেওয়া। আল্লাহু আকবার, এত বড় একজন মর্দে মুজাহিদ, এত বড় কৃপা, এত বড় তার অনুগ্রহ মুসলিম উম্মার উপরে, কি আলিম কি অনালিম, কি আরব কি অনারব, কি রাজা কি প্রজা, সবার উপরে। আর এই লোকটা সম্পর্কে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয় যে উনি নাকি আল্লাহ সম্পর্কে বলছেন যে আল্লাহর হাত পা আছে আমাদের মতো। একটা ঘটনাও বানানো হয় যে ইবনে তাইমিয়া একদিন দাঁড়িয়ে গেল, অথবা একদিন তিনি নাকি ওই মিম্বর থেকে নামলেন, অথবা আঙ্গুল তুললেন, তুলে বললেন আল্লাহর আঙ্গুল এমনই আছে যেমন আমার আঙ্গুল আছে, বলেন নাউযুবিল্লাহ, মিথ্যা বানোয়ার কথা। যতটুকু আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা বলেছেন আল্লাহর আঙ্গুল আছে তার আঙ্গুলের মতো, ঠিক আছে না নাই? আল্লাহর চক্ষু আছে আল্লাহর চক্ষুর মতো, এবং যেই জিনিসগুলোর নাম উনি বলবেন আমরা সেগুলো স্বীকার করব। আঙ্গুলের নাম হাদিসে আসছে, হয় কোরআনে অথবা বিশুদ্ধ হাদিসে আসবে, তাহলে আমরা স্বীকার করবো। যদি নাম উল্লেখ না আসে আমরা ওটা স্বীকার করবো না। সামি এই শব্দটা আসছে যে আল্লাহ শ্রোতা, সর্বশ্রোতা, কিন্তু উজুন শব্দ উল্লেখ হয় নাই আল্লাহর ক্ষেত্রে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমরা এখানে স্টপ করেছেন, বলেন আল্লাহু আকবার। এটা হলো আদব, এটার নাম হলো আদব, এটার নাম হলো ইলম, এটার নাম হলো তাহকিক, এবং এটার নাম হলো হকের আপনার পক্ষপাতিত্ব করা। আল্লাহু আকবার। এর আগে একটা পাও বাড়াবে না, একটা শব্দ উচ্চারণ করতে তারা হিসাব করে করবে। আর আমরা তিলকে তাল, আসমানকে জমিন, হককে বাতিল, হকপন্থীকে বাতিলপন্থী, বেদাতিকে সুন্নি, সুন্নিকে বেদাতি, মুশরিককে মুমিন, মুমিনকে মুশরিক, জাহান্নামীকে জান্নাতি, জান্নাতীকে জাহান্নামী বানিয়ে সারখার করে দেই। এরপর আমাদের কোনো কিছু যায় না, আমরা আহলে সুন্নাহ, আমরা কড়া সুন্নি। বন্ধুগণ, কথা অত্যন্ত দুঃখের বিষয়। তো ওই লোকটা বলেছিল, সে তার নাম হলো মুসাব্বিহা, এদেরকে পরিভাষায় বলা হয়েছে মুসাব্বিহা। তারা বলে যে আল্লাহর কি আকৃতি আছে, ওদের মিল আছে হিন্দুদের সাথে। হিন্দুরা কি বলে, যত কাল্লা তত আল্লাহ, এই জন্য ওদের 33 কোটি দেবতা। আবার ওদের মিল আসবে একটু পরে আরেক দলের, এরা কারা? সুফি মতবাদের বিশ্বাসী। তারা কি বলে, যত কাল্লা তত আল্লাহ, বলে না?
বলে তো, শুনেন না নাকি? যত কয়লা তত ময়লা, জটের ভিতর কারামতে মৌলা, হক মৌলা, বলে কি বলে না? আরেক দল আছে রাস্তায় হাঁটে যাচ্ছে, হঠাৎ করে হুচট খেয়ে গেল, ইল্লাল্লাহ, এটা জিকির। বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ হাদিসে আসছে এই সময় তোমার উটের পা ফসকে গেছে, আবু দাউদের হাদিস, সাহাবী বলে দিয়েছিলেন আউযুবিল্লাহ, আউযুবিল্লাহি শাইতানির রাজিম। আল্লাহ নবী বলেন, ও এখন আর এটা বলা যাবে না। তার মানে প্রসঙ্গটাও নির্ণয় করে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এটা বললে শয়তান ফুলে একটা ঘরের মতো হয়ে যাবে, আমার কাছ থেকে তো আশ্রয় চাইছো, কিছু হোক আর না হোক আমার নামটা তো নিছো। এটা হলো তার একটা মানে, দেখেন ব্যর্থ মানুষের একটা মানে ব্যবস্থা। আজকে আমাদের ভাইরাও ব্যর্থ হয়ে কিছু না পেরে ইবনে তাইমিয়াকে গালি একটা দিয়ে দেয়, মনে করে আমরা সার্থক হয়ে গেছি। না, সার্থক হতে পারেননি আপনারা। সার্থক হবেন যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কাছে এসে সারেন্ডার করবেন, কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের জামাতের সাথে মিশবেন, কথা ঠিক না বেঠিক? ইমাম আওজাই রাহিমাহুল্লাহ ইজমা বলেছেন কুন্না নাকুলু ওয়াস সাহাবাতু ইয়াকুলুন ইন্নাল্লাহা ফাওকা আরশিহি বাইনুন আন খালকিহি। আমরা বলতাম, সমস্ত সাহাবারা এক বাক্যে বলতেন যে আমাদের আল্লাহ আরশে আজিমের উপরে আছেন, সৃষ্টিকুল থেকে তার অবস্থানের দিক থেকে তিনি আলাদা। বলেন আল্লাহু আকবার। এই শব্দটা সমস্ত আলেমরা যারা সামান্য পরিভাষার আভাস বুঝতে আজ করতে পারেন, যেটা হলো ইজমার শব্দ, কুন্না নাকুলু ওয়াস সাহাবাতু ইয়াকুলুন। আল্লাহু আকবার, এটা ইজমা। আসবে ফিকহের প্রসঙ্গ আর বলে দিবেন ইজমা, ইজমা, কিয়াস, কিয়াস। আহলে হাদিসরা কিয়াস মানে না, এরা গুমরাহ, এরা লামাযহাব। আসল ইজমা কাকে বলে? কোন বিষয়ে আসল ইজমা? কোন ইজমাটা বেশি যুক্তিসঙ্গত, শক্তিশালী? সুফিয়ান ইবনে উয়াইনা, লাইস ইবনে সাদ, ইমাম মালিক এক বাক্যে বলেছেন যে আমির রুহা কামা জাআত, আল্লাহর আসমা সিফাতের প্রসঙ্গে যেই কথাটা যেইভাবে আসছে তোমরা সেইভাবে রেখে দাও। একটু আগে যেভাবে আহলুস সুন্নাহর পরিচিতি আমি বললাম যে শব্দ যেখানে উল্লেখ হয় নাই স্টপ, কিন্তু যেই প্রসঙ্গ এসেছে ব্যাখ্যা দিতে তারা প্রস্তুত। কারণ আমার আল্লাহর পরিচিতি, এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? এর চেয়ে স্বাদের জিনিস আর কি? এর চেয়ে আকর্ষণীয় বিষয় আর কি? এর চেয়ে বেশি ঈমান বৃদ্ধিকারী ইস্যু আর কি? এর চেয়ে বেশি আমার জীবনের সার্থকতা কোথায় যে আমি আল্লাহ সম্পর্কে পরিচিতি জানবো? বলেন আল্লাহু আকবার। মারিফাতুল্লাহ, এটার নাম হলো মারিফাতুল্লাহ। ওই যে ইঙ্গিতে তাদের পঞ্চম শ্রেণীর যে আপনার ইস্যু বলে মারিফত, এটা বলে সবার ঊর্ধ্বে রাখছে। মারিফত ইসলামে হলো সবার প্রথমে আপনি আল্লাহকে আগে চিনবেন, বিগিনিং। মহান রব্বুল আলামিনকে আপনি চিনুন, আল্লাহকে না চিনলে আপনি কিসের ইবাদত করবেন? সেজন্য ঈমানের প্রথম প্রসঙ্গই হলো জানা, চিনা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানতে হবে এবং বিস্তারিতভাবে জানলে নামে, তার কাজে এই মানুষটার আপনি পরিচিতি জানলেন, তার বংশে, তার কিছু আপনার বায়োগ্রাফি, তার বায়োডাটা, সেগুলো সংগ্রহ করলে আপনি তার পরিচিতি জানলেন। মহান রব্বুল আলামিনের সাথে আমাদের এই যে পরিচিতি, যেটা ওইটার নাম হলো মারিফত। সেজন্য হকপন্থীদের কাছে প্রথম যে ক্লাস, প্রথম যে সিলেবাসের নাম, ওটার নামই হলো মারিফত। যেভাবে আল্লাহ সম্পর্কে এসেছে আপনি সেইভাবে বিশ্বাস করবেন। এর পরবর্তী পর্যায়ে মুসলমানদের মধ্যে সৃষ্টি হয়ে গেল আরো কিছু এইভাবে করে আপনার মুতাজিলা, এরাও কিন্তু একদিক থেকে তাকদীরকে অস্বীকার করে। তারপরে তারা বলে যে কোরআন হলো মাখলুক। এরপরে এটা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে কাল কিয়ামতের দিন দেখা অসম্ভব। এই যে আসমা সিফাতকে অস্বীকার করা শুরু করে দিল মুতাজিলা পণ্ডিতরা। এদের মধ্যে নাম আছে ইমাম ফখরুদ্দিন রাজিরও, আল্লামা জামাখশরীরও, কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে ওনাদের তওবার কথা আমরা উল্লেখ করব। ইমাম যাহাবী রক্ষা দিয়েছেন যে ওনারা কিভাবে তওবা করেছিলেন, উনি কবিতা আকারে সেটা আমাদেরকে শুনিয়েছেন। কিন্তু ওনাদের নাম ছিল মুতাজিলাদের মধ্যে, ওনারা অগ্রধা তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। তো এইভাবে করে আপনার পরবর্তী পর্যায়ে মুসলমানদের মধ্যে দর্শনটা শুরু হয় অনেক আগে। মুসা নবীরও আমলের 6ষ্ঠ বা 7ম শতাব্দীতে একটা মানুষের নাম ছিল সুকরাত। এই সুকরাত এসে বলেছে এই পৃথিবী নিয়ে আমি গবেষণা করতে চাই, আমি যা দেখি না তা মানি না, আমার বুদ্ধিতে যা আসে না সেটা আমি গ্রহণ করতে রাজি না। ওই থিওরি হলো মুতাজিলাদের বড়, তাকদীমুল আকলি আলা নাকলি, বিবেকে যা ধরে না তা আমরা বিশ্বাস করি না। ওই থিওরিতে পড়েই মানুষ কিন্তু নাস্তিক হয়েছে, সবচেয়ে বেশি নাস্তিক হয়েছে এই থিওরিতে পড়ে। তো উনি বললো যে দেখি খোঁজ নিয়ে দেখে সৃষ্টির এই দুনিয়ার মূল হলো এই যে বাস্তব জগৎ যেটা, এটা বিশেষ কিছু না। আলমে মিসালি আর একটা যেখানে গেলে ওটা রূপ ধরবে, ওইটা হলো বলে আসল। এরপরে মূল ম্যাটেরিয়ালস উপাদানটা কি বলে পানি। তো মোটামুটি কিন্তু সে কিন্তু কাঁচাইছে, কিন্তু স্রষ্টা পর্যন্ত যেতে পারে নাই। এটা ওই রোমানীয়দের একটা ধাঁধা কৌতুকের মতো যে মুরগি আগে জন্মেছে না ডিম। হ্যাঁ, এটা বলার তাদের উদ্দেশ্য ছিল শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না, ততই বলা যাবে যে কি কোনোটারই কিছু নাই, যার যেটা ভালো লাগে তুমি বলো যে মুরগি আগে, তোমার ইচ্ছা হয় বলো ডিম আগে, কিন্তু এরপরে আর যাইও না। মানে এরপরে যেতে গেলে তো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। এটা হলো ফালসাফি, আপনার এই যে যারা দার্শনিক ইনাদের মূল কথা। ফালসাফি মূলত ফিলা সুফা থেকে আসে। ফিলা অর্থ মহব্বত, সুফা অর্থ হলো হেকমত। যিনি হেকমতকে মহব্বত করেন ওনার নাম হলো ফিলসফি, উনি হলেন আপনার ফিলোসফ। তো এই সুকরাতের পরে আসলেন আফলাতুন, এরিস্টটল, তারপরে আমাদের বিরাট বড়, আপনারা তো এটা নাম শুনলে পাগল হয়ে যাবেন, ইবনে সিনা।
ইবনে সিনা। ওনার সাথে এসে কারামতি, কারামতিয়া থেকে কারামতি, বাতিনিয়া, ইসমাইলিয়া, সুফি মতবাদ, তিনি ওই পরিবারের ছিলেন, ওই যেটা মিশরের হাকিম গোষ্ঠী ছিল, যারা ইবাদি, ওবায়দি, ফাতিমি, যারাই শবে বরাত জন্ম দিয়েছে। হ্যাঁ, এবার দেখেন ওই যে ফল তুমি কেমন বৃক্ষে পরিচয়, শবে বরাত এরা জন্ম দিয়েছে, ফাতিমিরা, মেহরাজ জন্ম দিয়েছে এরা, মিলাদ মাহফিল জন্ম দিয়েছে এরা, এদের সাথে সম্পর্ক ছিল ইবনে সিনা। আবার ওনার সম্পর্ক ছিল দর্শনের সাথে। দুইটার সমন্বয়ে ওনার এমন একটা অবস্থা হয়েছে যে ইমাম গাজালি উনি দার্শনিক থাকতেই বলে দিয়েছেন ইবনে সিনা কোনো মুসলমান না। আল্লাহু আকবার, আমার মুখের কথা না, ইমাম গাজালি খুঁজ নিয়ে দেখেন। আরেকজনকে বলেছেন উনি মুসলমান না, তার নাম হলো ফারাবি। কিন্তু আমাদের সমাজে গিয়ে দেখেন আলিয়া লাইনের সিলেবাসে ইনাদের নাম অত্যন্ত ভালোভাবে ফোকাস করা হয়, যে বড় বড় আপনার বড় বড় আল্লামা, এবং ইনাদের নামে আপনার বড় বড় হসপিটালের নামও রাখা হচ্ছে। জানি না ভাইরা কেন এই ইতিহাসগুলো খোঁজ নিয়ে দেখেন না যে ইবনে সিনার আসল অবস্থা কি। ইমাম রাজি, ইমাম জামাখশরী, আবুল আলাল মুআররি এরা তওবা করেছে, কিন্তু এটা তো এর তওবা তো সাব্যস্ত হয় নাই। শেষ পর্যন্ত ইবনে সালাহ বলেছেন লাম ইয়াকুন আলিমান মিন উলামাইল মুসলিমিন ইন্নাহু শাইতানুন মিন শায়াতিনিল ইনসি। বলছেন ইবনে সিনা, ইবনে সালাহ চিনেন তো, বিরাট বড় মুহাদ্দিস, ইবনে হাজারের আগে বিরাট বড় মুহাদ্দিস, বলেছেন মানে পাহাড়ের মতো মুহাদ্দিস। বলছেন যে ইবনে সিনা কোন মুসলিম বিদ্বান ছিল না, সে ছিল একটা মানবরূপী মহা শয়তান। হ্যাঁ, কেন? এই দর্শন বিদ্যা দিয়ে আল্লাহকে অস্বীকার করার যারা মানে পায়তারা চালিয়েছে, মুসলিম মিল্লাতের মগজ খেয়ে যারা বলতে চেয়েছে যে স্রষ্টা বলতে কোনো কিছু নাই, এটা হলো দর্শনের খেসারত। এই দর্শনেও বহু মানে দল ডুবে গেছিল, এবং খেসারতের মধ্যে বড় একটা খেসারত কি হয়েছে এবং মুসলমানদের মধ্যে বিভক্তি যে হলো, এটা কিভাবে আপনারা এটা বুঝেন। কবিতা আকারও আমাদের কবিরা সেটা ঠিক করেছেন। ওনারা বলেছেন লা মুসা ওয়ালা ঈসা ওয়ালা মুহাম্মাদুন আলিমু ওয়ালা জিবরিলু ওয়া হুয়া ইলা মাহাল্লিল কুদসি ইয়াসহাদ কাল্লা ওয়ালা নাফসুল বাসীতাতু লা ওয়ালাল আকলুল মুজাররাদ غير أنك واحدي الذات سرمد فلتخسأ الحكماء من حرم له الأفلاك سجد من أنت يا أرسطو ومن قبلك ওমান আফলাতু ক্বাবলাকা ইয়া মুবাল্লাদ। এইগুলা বলছেন। তারপরে এটা বলে ক্ষান্ত হন নাই, বলেছেন ওমান ইবনু সিনা হিনা মাররাদা মা বুনিয়া লাহু ওয়া শাইয়াদ হাল আনতুম ইল্লাল ফারাশ قد راى الشهاب وقد توقد। তারা দর্শন দিয়ে আল্লাহকে চিনতে চাইছে। উনি বলছেন তোমার শেষ কথা যেটা আমি বলতেছি, আফলাতুনের নাম নিয়েছেন, অরিস্টটলের নাম নিয়েছেন, ইবনে সিনার নাম নিয়েছেন, বলেছেন যে তোমরা আগে সেজদা করো ওই সত্তার সামনে চোখ বন্ধ করে যার জন্য সমস্ত দিক দিগন্ত সৃষ্টির ক্ষণা উপকার সেজদা করে কোনো প্রশ্ন ছাড়া। বলেন আল্লাহু আকবার। ভক্তিতে আল্লাহ মিলে তর্কে বহুদূর। তোমরা কেন বিদ্যা বুদ্ধি খাটাতে গিয়েছো? তোমরা কি জানো? উদাহরণ দিয়ে বলেছেন তোমরা হলে ওই পঙ্গপালের মতো যে আগুন দেখে এরপরে লাফ দিয়ে ওখানে পড়ে যায় এবং জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কেননা আগুনের ভিতরে কি আছে এটা কি কেউ আয়ত্ত করতে পারবে? একজন পঙ্গপাল একটা ইয়ে কি সে এটা সহ্য করতে পারবে? তাহলে তার দূরে সরে থাকা দরকার ছিল, শুধু মানা দরকার ছিল এটা আগুন না। ওই ওর মতো করে আমরা দেখতে গেছি, এত সুন্দর চকচক করছে দেখি, এটা মনে হয় সোনা। তো আজকে আমাদের দার্শনিকরা দেখতে গেছে যে আল্লাহর পরিচয় আমরা নিজেরা বিদ্যা দিয়ে খুঁজতে নিতে যাই, তাইলে আমরা সোনা পাবো, অথচ এসে কিছুই রূপাও পায় নাই, ইমানটাও পায় নাই। কথা এসে গেল আমাদের প্রসঙ্গ, যে যত বড় বাতিল তার ফতোয়া তত বড়। আশারীরা পর্যন্ত এবং মুতাজিলার পর্যন্ত, মনে রাখেন আশারী মুতাজিলার নাম আপনারা খুব সহজে শুনে থাকবেন। আমাদের দেশের সিলেবাসে শারহ আকাইদ নাসাফিয়া তাফতাজানি, আল্লামা তাফতাজানি পড়া হয়, আশারী অথবা মাতুরিদি। এই অবস্থা খুব কাছাকাছি, খুব পাশাপাশি, শেষে গিয়ে সামান্য ব্যবধান হয়েছে। আর মুতাজিলা তো অনেকেই আছে, মুতাজিলাকে কত শ্রদ্ধার চোখে আমাদের আলিমরা দেখেন। ইবনে তাইমিয়াকে গালি দাও, ইবনুল কাইয়িমকে গালি দাও, এমনকি ইবনে হাজারকেও গালি দাও, আর ইমাম জামাখশরীকে খুব দোয়া দাও। ওনারা কিন্তু তওবার খবর নেন নাই, তওবার খবর ছাড়াই, যে জানেন যে উনি জামাখশরী বড় মুতাজিলি আলিম ছিলেন। খলিফা মামুনুর রশিদের সময়ে, এই মুতাজিম এবং মামুনুর রশিদের সময়ে এদের সরগরম হয়েছে, ওনারা এই জন্যই দোয়া দেন আমাদের আলিমরা। কিন্তু শুনেন ফতোয়াটা ওনারা আপনাদের উপর কি দিয়েছেন, যদি আপনারা আহলুস সুন্নাহ হয়ে থাকেন। আশারীরা এবং মুতাজিলিরা এক বাক্যে বলেছে, কেউ যদি বিবেক বুদ্ধি খাটিয়ে আল্লাহর পরিচিতি অর্জন না করতে যায় তাহলে তারা হলো কাফির। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি আল্লাহকে বিবেক বুদ্ধি খাটিয়ে উদ্ধার করেছেন নাকি না কোরআন সুন্নাহর দলিল শুনে উদ্ধার করেছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে অন্ধভাবে বিশ্বাস করেছেন কি করেন নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহু আকবার। এই সবগুলো কথা কি ঈমানের মৌলিক কথা, কিন্তু না দেখে বিশ্বাস করেছি। বলেন আল্লাহু আকবার। এটাই তো আমাদের ঈমানের মূল পুঁজি। কিন্তু ওরা বলছে না, দেখে শুনে বিবেক দিয়ে তলিয়ে যদি পাওয়া যায় আল্লাহ আছেন তাহলে তো মানা যাবে, নাইলে মানা বলে যাবে না। বলেন নাউযুবিল্লাহ। আর যে এই কাজ না করে সে এক বাক্যে কাফির। এইরকম একটা পণ্ডিত আসছিল
ইউরোপ পড়ে আসছে, পড়ে আসার পরে বলছে যে আমি তো বিরাট পণ্ডিত হয়ে আসছি, এখন আর মুসলমান থাকা সম্ভব হচ্ছে না, আমার ওই পণ্ডিতগিরি আমাকে ধাক্কে বের করে দিচ্ছে। বলে তাই নাকি বাবা, এটা কেমন কথা? বলে না, আমার বিদ্যা বুদ্ধি তো বেড়ে গেছে যে আপনারা যদি আমাকে অকাট্য দলিল দিয়ে না বুঝাইতে পারেন আল্লাহ আছেন, না দেখাইতে পারেন, আর ইমানে থাকবো না। এই ইসলাম টিসলাম এগুলো হলো সব গল্প, এগুলো হলো আপনার পুরানো গল্প। বলে নাউজুবিল্লাহ, এগুলো বলে কাহিনী, আসাতিরুল আউয়ালিন, এগুলো বানানো গল্প। বলে নাউজুবিল্লাহ। নিয়ে গেল তৎকালীন যুগের বড় একজন শ্রেষ্ঠ আলিমের কাছে। মৌলানা সাহেবের কাছে যাওয়ার পরেই উনি বিসমিল্লাহ বলে একটা থাপ্পড় লাগাই দিলেন তার গালের মধ্যে। বললো আমার 3টা প্রশ্ন আছে, এর উত্তর যে আলেম দিতে পারবেন আমি তাইলে ইসলামে থাকবো। একটা হলো যে আল্লাহকে দেখাই দিতে হবে, আরেকটা হলো শয়তান ও আগুনের তৈরি, আর জাহান্নামা আগুনের আল্লাহ কিভাবে থাকে জাহান্নামে মানে দিবেন, ঠিক আছে না নাই? আর একটা হলো তাহলে আল্লাহকে দেখাই দেওয়া, আর একটা হলো শয়তান আগুনের তৈরি, আবার জাহান্নামা আগুনের কিভাবে আল্লাহ ইয়ে করেন আপনার শাস্তি দিবেন। আর এইভাবে করে আরেকটা প্রশ্ন করছিল, একটু পরে আসবে, কথায় কথা এসে যাবে। তো সে আলিম করলেন কি, তাকে একটা থাপ্পড় লাগাই দিলেন খুব দূরে। থাপ্পড় লাগানোর পরে উনি বললো আপনি কি আমার উপরে রেগে গেছেন? বলে না, রাগি নাই, এটা তোমার উত্তর দিয়েছি। বলে কিভাবে উত্তর দিলেন, আগে আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝাই দেন। তারপরে উনি বললেন আরেকটা হলো যে তাকদির সে অস্বীকার করে, তাকদিরকে সে মানে না, তাকদির মানি না। তো উনি বললেন এই যে থাপ্পড়টা খাইলা, এই থাপ্পড়ের মধ্যে কি তুমি ব্যথা পাইছো? চিল্লাচিল্লি যে করলাম, হ্যাঁ অনেক ব্যথা পাইছি। বলে ব্যথাটা আমাকে দেখাও, তাড়াতাড়ি দেখাও, কি পরিমাণ, কত কিলো ওজনের তোমার ব্যথাটা পাইছো? বলে এটা তো দেখানো যায় না। বলে বেওকুফ, এটা দেখানো যায় না, আর আসছো স্রষ্টা আল্লাহকে মানে দেখানোর প্রশ্ন করতে। হ্যাঁ আচ্ছা, গত রাত যে তুমি এই প্রশ্নগুলো রেডি করছিলা, তখন কি জানতা যে আমার কাছে আসলে থাপ্পড় খাওয়া লাগবে উত্তর শোনার আগে? বলে না, তা তো জানতাম না। তো কিভাবে তুমি তাকদীরকে অস্বীকার করো? এই জিনিসটা যিনি জানেন তার নাম হলো আল্লাহ, তাকে মানতে হবে না দেখি, তার তাকদীরের উপর আপত্তি করা যাবে না। বলে আমি যে তোমাকে থাপ্পড় মারছি হাত দিয়ে, হাতটা কিসের তৈরি? মাটির। বলে হ্যাঁ। তোমার যে গালে বসাইলাম, গালটা কিসের? বলে মাটির। তো মাটির তৈরি হাতের ব্যথা, মাটির তৈরি গালে যদি লাগে, তাহলে আগুনের তৈরি শয়তানের গায়ে আগুন, যে জাহান্নাম আগুনের তৈরি, তার কষ্ট লাগবে। বলেন যে সালেন্ডার করলাম হুজুর। আল্লাহু আকবার। এইভাবে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে আসলো একজন নাস্তিক। উনি বললেন তুৎফল দেখেছো? বলে দেখেছি। বলে তুৎফল যদি হরিণ ভক্ষণ করে তাহলে আপনার মৃগনামি বের হয়, মেশকে আম্বর বের হয়। সেই তুৎফল যদি আবার ওই মধুপোকা পান করে তাহলে পরে সেখান থেকে মৌমাছি মধু আহরণ করতে পারে। এই তুৎফল যদি আবার আরেকটা প্রাণীর কথা বললেন, সে ভক্ষণ করে তাহলে পরে আরেকটা জিনিস হয়। আবার এই তুৎফল যদি সাধারণ যে কোনো প্রাণী ভক্ষণ করে তাহলে এটা মল হয়ে বেরিয়ে যায়। কোন জিনিসটা সেখানে আছে? জিনিস তো একটাই, কিন্তু এইভাবে ডাইভার্সন হয়ে ওই ভিতর থেকে 4টা পদ্ধতিতে বের হয়। এটা কে করে তুমি বলে দাও। বলে দিল যে আমার আর প্রশ্ন করা লাগবে না, আল্লাহ আমি মেনে নিয়েছি। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ এইভাবে ডিমের কথা দিয়ে বলেছেন যে কোনো ছায়া বাতাস নেই এবং সাদা প্রলেপ, তার হলুদ আপনার আবরণ, তারপরে সাদা প্রলেপ, এর ভিতর থেকে একটা প্রাণী বের হয়ে যেতে পারে, এটাকে তুমি বিশ্বাস করো? বললো এটা তো বিশ্বাস করি না। এরপরে তাকে বলা হলো আরে ডিম তুমি দেখো না, ডিমের ভিতর থেকে আমার মুরগির বাচ্চা বের হয়। বলে আল্লাহু আকবার। বলে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে গেলে তাইলে বোঝা গেল এই সমস্ত বুদ্ধিমত্তাকে আগে সারেন্ডার করাতে হবে আল্লাহ কোরআনে যা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার সামনে। কিন্তু দার্শনিকরা এটা মানতে রাজি না, তাদের কথা হলো আমাদের বিদ্যায় যা আছে। অথচ হাদিসে আসছে শয়তান এসে বলবে এটাকে সৃষ্টি করলো, ওইটাকে সৃষ্টি করলো। শেষ পর্যন্ত যখন বলবে যে আল্লাহকে কে সৃষ্টি করলো, এক হাদিসে আসছে তুমি বলে তো ক্ষান্ত হয়ে যে এটা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আরেক হাদিসে 3বার বাম দিকে আপনি থুতু ফেলে আল্লাহর কাছে বলবেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাচ্ছি। কারণ এখন আপনার কাছে কে এসে গেছে? শয়তান এসে গেছে। এবং এই ধরনের পণ্ডিতের চেয়ে ওই অশিক্ষিত মানুষটাই ভালো, যে ছিল আপনার বেদুইন কিন্তু হাকিম বলা হয়েছে তাকে। ওই যে ফিলোসফকেও হাকিম বলা হয়, কিন্তু আসল হাকিম কে দেখেন? বুদ্ধি দৌড়াইলে হাকিম হয় না। সে বলেছিল আল বারাতু তাদুল্লু আলাল বাঈদ ওয়া আসারুল আকদামি তাদুল্লু আলাল মাসির ফাস-সামাউ যাতু বুরুজিন ওয়াল আরদু যাতু ফিজাজিন ওয়াল বাহরু যাতু আমওয়াজিন ফাকাইফা লা তাদুল্লু আলাল লতীফিল খাবীর। একটা মল যদি প্রমাণ করে উটের প্রতি, একটা পদচিহ্ন যদি প্রমাণ করে পদচারণকারীর প্রতি, তাহলে পরে এই যে আসমান রয়েছে, অসংখ্য অগণিত টাওয়ার সন্নিবেশিত আসমান, সমৃদ্ধ আসমান, এই জমিনে অসংখ্য অগণিত গিরিপথ সরুপথ রয়েছে এবং এই সমুদ্রে উত্তাল তরঙ্গমালা রয়েছে, এগুলো কি প্রমাণ করে না যে একজন সূক্ষ্মদর্শী স্রষ্টা মহান আল্লাহ রয়েছেন? বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, নিজের ফিতরাতকে জিজ্ঞাসা করেন, সৃষ্টির স্বভাবকে জিজ্ঞেস করেন, এটাকে সুসংরক্ষিত রেখে সেখান থেকে উত্তর আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এরপরে মুসলমানদেরকে বিভ্রান্ত করা হয়েছে যে দর্শনের মাধ্যমে, সেটার নাম হলো সুফি মতবাদ। এরা এসে বলছে কি বিবেক দৌড়াও। সুফিরা বলছে ও বিবেক দৌড়াই তো মানুষকে নষ্ট করা হয়েছে, মানুষ জিন্দিক হয়ে গেছে। শেষ পর্যন্ত ওই আমিদি সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলছিলেন যে একবার কয় এটা ঠিক, আবার কয় এটা ঠিক নেই। শেষে না আল্লাহর একত্ববাদ সাব্যস্ত করতে পারে, না নবীদের কোনো নবুয়তকে সাব্যস্ত করতে পারে। শেষ পর্যন্ত মানে দার্শনিকদের চ্যালেঞ্জ হলো আমরাই নবীদের চেয়ে আরো ভালো। সুফিরা প্রথমে সাধুতা দেখাইলো,
বললো যে না, আমরা আল্লাহকে বরং মানতে চাই এবং নবীদের মানে আনুগত্য করতে চাই, তাইলে পরে আমরা দর্শন বিদ্যায় যাব না, বিদ্যা চর্চা করতে যাব না। কি করব? আল্লাহকে বেশি বেশি মহব্বত করবো, বাস। মহব্বত করে নফল ইবাদত করব, জিকির আজকার, তাসবিহ তাহলিল, নামাজ রোজা, খালি আল্লাহ আল্লাহ, বাস। কোন কোন পরিভাষায় আল্লাহ বলেন আল্লাহ বিল্লাহ করা, খালি আল্লাহ বিল্লাহ, ব্যাস। এরা বলছে যে এটা নিয়ে ঠাকুরে বাবা এই বিদ্যা চর্চা করে দেখছি মানুষ কি জিন্দিক হয়ে গেছে, তো অতএব এই ইলিম চর্চা করা যাবে না। ওটা কি সঠিক হয়েছে? ইলিম লাইন মতো চর্চা করা দরকার ছিল, এই হলো আসল সমাধান। তারা করছে কিনা ইলিম চর্চা করা যাবে না, যার ফলে ঘুরে ফিরে হয়েছে কি কিছুদিন মাত্র একটু ভালো ছিল। এবং এরাই ছিল ওরা যাদেরকে এরা বলে সুফি, কিন্তু তারা সুফি না। মোহাম্মদ বিন ওয়াসে তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন, মোহাম্মদ বিন ওয়াসে উল্লেখযোগ্য একজন, এবং হাসান বাসরি উল্লেখযোগ্য একজন, এবং তারাই প্রকৃত অর্থে আল্লাহর ওলি হয়েছিলেন, যাদের মধ্যে সুফি নামও ছিল না, এদের এই কাজও ছিল না। এই মোহাম্মদ বিন ওয়াসের একটা অঙ্গুলিকে আপনার কোথায় পাবেন মুসলিম বলেছিলেন সেনাবাহিনীর মধ্যে খুঁজে খুঁজে, সে কোথায় বলছিল যে সে সেনাবাহিনীর এক পাশে দাঁড়িয়ে আছে আর আঙ্গুল তুলে যেন কি যেন বলতেছে। তো উনি বললেন যে আঙ্গুল তুলে আল্লাহর দিকে ইশারা করতেছে, তুরস্ক জয় করতে চাচ্ছেন তখন কোথায় পাবেন মুসলিম। এরপরে বললেন লা ইসমাউ মুহাম্মদ বিন ইবনে ওয়াসিআইন আহাব্বু ইলাইয়া মিন মিআতি আলফি জুনদিয়িন তারিরিন ওয়া সাইফিন শাহীরিন। আমার কাছে এই ধরনের মুহাম্মদ বিন ওয়াসের একটি অঙ্গুলি 1 লক্ষ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী অপেক্ষা এবং 1 লক্ষ সুপ্রসিদ্ধ ফেমাস তরবারি অপেক্ষা আমার কাছে আরো প্রিয়। বলেন আল্লাহু আকবার। কেননা এই দোয়ার মাধ্যমে তারা আগে বিজয় লাভ করেছিলেন এবং এই মুহাম্মদ বিন ওয়াসিকে তারা জানতেন যে এরা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য আজকে যে পেশা ধরেছে তা নয়। হাদিসে এসেছে নাসাই শরীফে এবং মুসনাদে হাকিমে হাদিসে এসেছে কি জানেন নি? কাল কিয়ামতের দিন আল্লাহর ওলি কারা হবে? ইনশাআল্লাহ আপনারা আল্লাহর ওলি হবেন যদি নিয়ত করে মাহফিলে বসেন যে হক শিখার জন্য, হকপন্থী ভাইদের সাথে সঙ্গ দেওয়ার জন্য এখানে এসেছি। হাদিসে এসেছে কাল কিয়ামতের দিন গম্বুজ তৈরি করা হবে এবং গম্বুজ তৈরি করা হবে জ্যোতির, নূর, আল্লাহর দেওয়া বিশেষ নূর, তাও জান্নাতি নূর। তারপরে পোশাক দেওয়া হবে নূরের, চেহারাও নূরের, এবং গম্বুজের উপরে এক গুরু মানুষকে বসিয়ে দেওয়া হবে। নবীরা পর্যন্ত এখানে স্থান পাচ্ছেন না, বরং ঈর্ষা করছেন আর বলছেন যে আল্লাহ এরা কারা? শেষ পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন এরা ওই সমস্ত লোক হুমুল মুতাওয়াদুনা ফিয়া মুতাহাব্বুনা ফিয়া মুতাজালিসুনা ফিয়া মুতাজাবিরুনা ফিয়া। আল্লাহ বলে দিলেন এরা আমার উদ্দেশ্যে একসাথে বসে, আমার উদ্দেশ্যে একসাথে সাক্ষাৎ করে, একজন আরেকজনের সাথে মিট করে, আমার উদ্দেশ্যে একজন আরেকজনকে তারা ভালোবাসতো। এই হকপন্থী মুসলমান এবং একতাবদ্ধ ঐক্যবদ্ধ মুসলমান, এদের জন্য আমি আল্লাহ বিশেষ পুরস্কার রাখছি। বলেন আল্লাহু আকবার। ঘটনা এখানে শেষ নয়, হাদিসে এসেছে এরপর আল্লাহ নবী বলছেন ইকরাউ ইন শি'তুম, যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এদের সম্পর্কে বলা হয়েছে তাদের কোনো চিন্তা থাকবে না। এবং তাদের আরেকটা পুরস্কার হলো সমস্ত মানুষ চিন্তাগ্রস্ত থাকবে। এরা যেহেতু গম্বুজে বসেই আছে, টাওয়ার মানে টাওয়ারের উপর বসে আছে, তাহলে পরে এদের চিন্তা আবার কিসের? এই জন্য এরাই হলো চিন্তা মুক্ত থাকবে যারা আল্লাহর উদ্দেশ্যে, হকের উদ্দেশ্যে যারা একমত হয়ে তারা একজন ভাই আরেকজন ভাইকে মহব্বত করতে। বলেন আল্লাহু আকবার। কি এখন পর্যন্ত কি মনে ঘৃণা নিয়ে আসছেন? বলে আল জুবাইল দাওয়াত সেন্টারে মোতাবাক কি যেন কয় একটু শুনে দেখি, পছন্দ হইলে মানলাম আর না হইলে গুল্লায়, ব্যাস কাপসা টাপসা খাইয়া এরপরে সালাম, আগামী বছর আবার মনে চাইলে যাবো আর নাইলে নাই। কি ভাই আল্লাহর কসম এই সমস্ত মাহফিলের সাথে যদি এই ধারণা নিয়ে আসেন আপনি তো আল্লাহর ওলি হইতে পারলেন না। কেননা এখানে আলহামদুলিল্লাহ আমাদের কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ ছাড়া আর কোনো কথাই, এবং সালেফে সালিমদের ওলায়াত ছাড়া কোনো কথাই নাই। এখানে ওই ওলায়াত নাই, ও মাঝখানে আরেকটা বাদ পড়ে গেছে শিয়াদের ওলায়াত। বলছে ওলায়াতুনা ওলায়াতুল্লাহ লাম ইউবাস নাবিয়্যুন ইল্লা বিহা। শিয়ারা বলছে আমাদের ওলায়াত যেটা, এটা সরাসরি আল্লাহর দেওয়া ওলায়াত, কোন নবী পর্যন্ত এই ওলায়াতের করিডোর মানে না ছুঁয়ে তার দুনিয়াতে আসার সুযোগ নেই। এরা হলো শিয়া। বলেন নাউযুবিল্লাহ। মনে করবেন আপনারা বোধহয় শিয়ারা খুব মারাত্মক মানে অপরাধী। হ্যাঁ, শিয়াদের চেয়ে সুফিরা আরো বড় অপরাধী। এই জন্য আমি সংক্ষেপে শিয়াদের কথা এখানেই রেখে চলে যাচ্ছি। মোট কথা তাদেরও কিছু কথা ইঙ্গিত না দিলে নয়। তারা বলছে যে ইন্না মিন দারুরিয়াতি মাযহাবিনা আন্না লিআইম্মাতিনা মানজিলান লা ইয়াবলুগুহু নাবিয়্যুন মুরসালুন ওয়ালা মালাকুন মুকাররাবুন। আমাদের মাযহাবের অপরিহার্য আকীদা হলো যে আমাদের ইমামদের এমন একটা স্তর আছে যে স্তরে আল্লাহর কোনো প্রেরিত ফেরেশতাও বসতে পারেন নাই, প্রেরিত কোনো নবী মেসেঞ্জার তিনিও সেই স্তরে বসতে পারেন নাই। বলেন নাউযুবিল্লাহ। এটা শিয়া। শিয়াদের এই সমস্ত এই যে টালবাহানা, এরা এই সমস্ত আস্ফালন, সেখান থেকে এই আকীদা তৈরি হয়েছে যে তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। যেমন ইহুদিরা মনে করছে আমরা নাহনু আবনাউল্লাহ ওয়া হিব্বাহু, আমরা ফিলিস্তিনি মুসলমানদেরকে কেটে মেরে জবাই করে ছিঁড়ে ফেড়ে আবাল বনিতা শিশু যা করি এটা আমাদের হক আছে। এখন শিয়ারাও এই প্রমাণ দিয়ে দিল। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আজকে কেন আমাদের সমাজের মুসলমানরা ইবনে তাইমিয়ার নাম শুনতে পারে না? ইবনে তাইমিয়া আজকে থেকে কয়েক শত বছর আগে চিহ্নিত করে গিয়েছিলেন যে শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় বন্ধুত্ব হলো ইহুদি
ইহুদিদের সাথে। বলেন আল্লাহু আকবার। বন্ধুত্ব এতদিন গোপনে ছিল, আজকে তারা বের করে দিয়েছে, নিজেরাই তারা এটাকে ফোকাস করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এবং তাদের দুরাচার ইহুদকে ছাড়াইও পর্যন্ত চলে গেছে। বাশার আল আসাদের লাঠিয়াল বাহিনী একটা সুন্নি মহিলাকে হত্যা করছে, সেই মহিলা চিৎকার করে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন তার সেই লাঠিয়াল বাহিনী বলে আল্লাহ শুনু আল্লাহ যাবাহনাহু মিন ক্বাবল আল্লাহ রামাইনাহু বিযুবালা। বলেন নাউযু বিল্লাহ। বলে আল্লাহ আবার কে রে? আল্লাহরে তো অনেক আগেই আমরা হত্যা করে ডাস্টবিনে ফেলে দিয়েছি। কোন ইহুদি কথা বলেছিল? কোন খ্রিস্টান বলেছিল? সেজন্য ইমাম ইবনে তাইমিয়া বলেছেন আর রাওয়াফিদু আখবাতু মিনাল ইয়াহুদ আখবাতুল খালকি তাহতা আদিমিস সামা। রাওয়াফিদরা হলো ইহুদি অপেক্ষা আরো খবিস, আরো নোংরা শিয়ারা। যেমন ওমরুল খাত্তাব বলেছিলেন শিরারুল খালকিল খাওয়ারিজ ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর ইমাম ইবনে তাইমিয়া বলেছেন আদাররুন নাসি আলাল উম্মাহ আশ-শিআতু আশ-শিআতু ওয়াস-সুফিয়্যা। আর আরেক শব্দ বলেছেন আল মুতাফালসিফাতু ওয়াশ-শিআ। এই দার্শনিক আর এই শিয়া আর এই সুফি এরা হলো উম্মতে মুসলিমার উপরে সবচেয়ে বড় ক্ষতিকর জাতি। এদের কোনো নামাজ নাই, অজু করে না, অজু করে না, শিয়ারা অজু করে না। জানেন হারামের আশপাশে গেলে দেখবেন এদের শরীর থেকে গন্ধ আসতেছে, অজু করে না, এমনি দাঁড়িয়ে থাকে, রুকুটুকু কোনো দিলে দিল, সেজদা কোনো নাই। জিহাদ কি? যারা তাদের দলকে সমর্থন করে না সারা রাত দিন খালি ওদেরকে গালি দাও, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। জাকাত কি? সালমান ফার্সির নামে সিন 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 অঙ্কন করো, এটা জাকাত। মাবুদ কয়জন? আকানিম সালাসা, সিন আইন মিম। এটা কি এমন রে বাবা? এটা তো আমরা শুনছি খ্রিস্টানদের মাঝে আছে তিনটা তৃত্ববাদ, ঈসা আর মারিয়ম আর আল্লাহ। বলছে আমাদের ওখানে সিন আইন মিম, নামও নাই, মানে অক্ষর। সিন দিয়ে কি সালমান ফার্সি, আইন দিয়ে কি আলী, মোহাম্মদ দিয়ে কি বলে, মিম দিয়ে কি বলে মোহাম্মদ, এগুলো বলে তাদের আল্লাহ। বলে নাউজুবিল্লাহ। এটা হলো তারা শাসন করতেছে এখন শরিয়াতে। আল্লাহর কাছে দোয়া করেন তো কোনোদিন আজিলায়, এরা মনে সন্দেহ রেখে দোয়া করবেন না। এরা হলো না মানে ইসলামের সাথে সম্বন্ধিত, কিন্তু ইসলামের জন্য আরো বেশি ক্ষতিকর, অরিজিনাল কাফিরদের অপেক্ষা আরো বেশি ক্ষতিকর। এদেরকে চিহ্নিত করে গেছেন ইমাম ইবনে তাইমিয়া অনেক আগে। আমাদের মুসলমান আজকে সারেন্ডার করা দরকার ছিল যে বাবারা সারা বিশ্বের আলিমরা মিলে তো এই পরিমাণ নিরীক্ষণ করতে পারে নাই যে পরিমাণ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিরীক্ষণ করেছেন ওদের কথা। বলছেন যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট। আর হজে এসে সুন্নি মুসলমানদেরকে পেশাব পান করায় কে? কোন ইহুদি মহিলা পান করেছে? কিন্তু শিয়া মহিলা পেশাব পান করেছে সুন্নি মুসলমানকে। কোন বিধর্মী তার মেয়েদেরকে দিয়ে চাইলে আপনার চরিত্র নষ্ট করতেছে, মিডিয়া ছেড়ে দিছে, আপনি খারাপ হলে হন, অসুবিধা নাই। কিন্তু শিয়ারা করছে কি? আমাদের মেয়ের সাথে মোতা বিয়ে করলে 500 শহীদের সব। ইমাম মাহদি, ইমাম খোমেনি, তাদের কাছে তো মাহদির চেয়ে আরো বড়, বুঝলেন তো? শিয়া মহিলার সাথে মোতা বিয়ে করলে 500 শহীদের সব। আল্লাহু আকবার। দেখছেন অবস্থা? সব হয়েও গেল, আবার 500 শহীদের সব, জান্নাতও পেয়ে গেলেন। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। এর চেয়ে নোংরা ধর্ম আছে? এর চেয়ে নোংরা আদর্শ আছে? তো যাই হোক, ওখান থেকে কিন্তু ডাইভার্সন হয়ে সুফি মতবাদ আসছে। এরা কম বলে নাই, বলছে খুদনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া আলা সাহিলিহি। আমরা এমন সমুদ্রে ডুব দিয়েছি যেই সমুদ্রের সৈকতে নবীরা দাঁড়িয়ে আছেন। ও ভাই, সমুদ্রে গেলাম আমরা কয়েকজন, একজন হঠাৎ করে এমন ডুব দিল যে কথাই নাই, বিসমিল্লাহ। আর 3-4 জন খালি দেখতেছে কে কাপুরুষ কে সাহসী, বীর পুরুষ কোনটা যে ডুব দিয়েছে? তো সুফিরা বলছে আমরা হলাম বীর পুরুষ, আর নবীরা বলে হা করে দেখতেছে আল্লাহ কি করি না করি কি যেন হয়। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য তারা ডুবে ডুবে পানি খায়। ওইটাকে নাম দিয়েছে শরীয়ত মারিফত, শরীয়ত তরিকত, হাকিকত মারিফত। কারণ ওখানে ডুব না দিলে ওদের গোপন জিনিসগুলো লুকানো যাবে না। আসেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছিলেন ওই কথাই, প্রত্যেকটা বেদাতি মানুষ তার আসল রহস্য লুকাই রাখতে চায়। এই জন্য দেখেন সুফি মতবাদের আসল রহস্য এখনো প্রকাশ হয় না, ঠিক মতো এখনো প্রকাশ হয় নাই। দুই একটা প্রকাশ করেছে, যেটা হলো দেওয়ানবাগী খুব বেশি প্রকাশ করেছে। এর আগে চরমুনাই উনি তো হকপন্থী কয়, একটু প্রকাশ করতে গিয়ে আবার অনেক গোপন করে দিয়েছে। প্রশ্ন করা হয়েছে আপনার 6 লতিফা কই? অন্যদের 6 লতিফা আছে। কয় আরে আমার লতিফা আসলে গণতে গেলে 6 লাখেরও ঊর্ধ্বে আছে বাবা, এত বলি টলি না। আসল কথা হচ্ছেন ধুকা। তাহলে কি করে কি বলে জিকির করতে থাকো, একদিকে লাগলো ওই রকম আর কি। মানে উনি পাকা কোনো খেকু না, তো ওই কয়েকটা বড়ই দিয়ে দিছে, কিছু লবণ দিয়েছে, কিছু মরিচ, কিছু ধন্যবাদ খালি চাবাচ্ছে, ভর্তা বানানো হলো না। তো ওনার তরিকা হলো এরকম আর কি। এই জন্য অন্যরা 1 পীর মানে উনি কয় 2 পীর। বলে এটার কারণ কি আবার? কই যে ওই দুইজনের 2 হাতে ধরে একটু সহজে বস্তা পাচার করবে আর কি, ভারতের বর্ডার পার করে। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। দেওয়ানবাগী এসে বলছে কি না 6 লতিফা ঠিকই আছে, বরং এই 6 লতিফার সাথে 6 খুশও আছে, 5টা আলমে খালকের 5টা আলমে আমরেরও আছে। বলে নাউযুবিল্লাহ, এগুলো সব কি? এরপর একদিন দাঁড়িয়ে বলছে, বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকওয়ালি আশ-শরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। এটা বলে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নাউযুবিল্লাহ। এটা হলো ওর শয়তান বলছে। দেওয়ানবাগীর কি? দেওয়ানবাগী কি যে শয়তান গুমরাহ করেছে ওইটা বলছে শরীয়ত হলো আমার কথা, আর এই তরিকত হলো আমার কাজ, আর হাকিকত হলো আমার অবস্থা,
আর মারিফত হলো আমার গোপন বেদ। বলেন নাউজুবিল্লাহ। এই গোপন বেদ আবার ওখানেও আছে, বেদে মারিফত ইয়াদে খুদা, গিয়ে দেখেন চরমুনাইতেও আছে, গোপন বেদ আছে। ওই গোপন বেদের কথা যখন জাগিয়ে ওঠে না, তখন মুরিদরা আর নিজেকে আটকায় রাখতে পারে না, পাগল হয়ে যায়, করে একটা চিৎকার করে। ওই সময় পানি টানি দিয়ে ওদেরকে মানে একটু ঠান্ডা মান্ডা করে রাখা লাগে, আর নাইলে উপায় নাই। মীর কাসিমপুরের পুরী তো কয়েই দিছে, বৈশাখ জিকির ভালো না, নাচ্চা ফাইল্লা করোরে জিকির, যাতে আল্লাহ খুশি হয়, হয় হয় মানে একটু লাভ দিলে বলে আল্লাহ খুশি হয়। বলেন নাউজুবিল্লাহ। যত জাকি তত নেকি, তো এরা বলে যত লাভ তত জজবা, আর ততই বলে কামিল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তো এই হলো অবস্থা বন্ধুগণ। এরাও শেষ পর্যন্ত এমন কিছু বলছে জানেন তো, হাল্লাজ, মনসুর হাল্লাজ এখন বলছে কি, যে মনসুর হাল্লাজ বলছে যে নাহনু ইসনানি হালালনা বাদানান, আমি আর আল্লাহ দেখতে দুইজন আসলে এক হয়ে গেছি, আমি আর উনি, এটা ব্যাপার নাই। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলছে কি, কাফারতু বিদীনিল্লাহি, কাফারতু বিদীনিল্লাহি ওয়াল কুফরু ওয়াজিবুন আলাইয়া ওয়া হুয়া ইনদাল মুসলিমিনা কাবিহু। এটা মনসুর হাল্লাজের কথা, আর এটা আওড়াইতো কে, বাহাউদ্দিন নকশবন্দি। চারটা তরিকা সুফিবাদে, প্রথম নকশবন্দি, তারপরে সোহরাওয়ার্দী, তারপরে কাদিরি, তারপরে চিশতি। ওই চিশতি থেকে সাবিরি শাখা গেছে, ওই সাবিরি থেকে ফুরফুরি একটা শাখা গেছে, ওই ভারত বর্ডার পাশ দিয়ে আমাদের ওই দেশে গেছে, বুঝলেন তো। ওই বাহাউদ্দিন নকশবন্দি এই কথা বলতো কাফারতু বিদীনিল্লাহ, আমি আল্লাহর দ্বীনের উপর কুফরি করলাম। বলেন নাউজুবিল্লাহ। এরপরে বলছে কি, ওয়াল কুফরু ওয়াজিবুন আলাইয়া, আল্লাহর দ্বীনকে নট করা, আল্লাহর দ্বীনকে অস্বীকার করা আমার মতো বাহাউদ্দিন নকশবন্দি এবং মনসুর হাল্লাজ প্রথমে যে এর প্রবক্তা, এটা হলো ফরজ ওয়াজিব, কুফরি করতেই হবে, তা না হলে আমার ইমানই ঠিক থাকে না। কি নেশা এগুলো সুফি মতবাদে লুকিয়ে আছে, আর আপনারা আছেন কোথায়? এরপরে আসেন কিভাবে, যদিও এটা মুসলমানদের কাছে নিকৃষ্ট, ঘৃণিত, আরে হারাম, নিকৃষ্ট কি, এটা হারাম, আকবাহুল হারাম, এর চেয়ে বড় নিকৃষ্ট, এর চেয়ে বড় ঘৃণিত হারাম আসমানের নিচে আর কিছু আছে? কিভাবে এটা করছে? ফালসাফাদের একটা ইয়ে ছিল অদ্বৈতবাদ, ওয়াহদাতুল উজুদ, ওইটাকে সুফিরা নিয়ে এসেছে হুলুলিয়া নাম দিয়ে। বলছে যে সাধনা করতে করতে এক পর্যায়ে আপনি ওই মহাত্মা হয়ে যাবেন, আত্মা মহাত্মা, পশু আত্মা থেকে মহাত্মায় যাবেন, এরপরে পরমাত্মা আর মহাত্মা এক হয়ে যাবে। ওই ওখান থেকে হিন্দুদের গান্ধী ছিল মহাত্মা, ঠিক আছে তো। আমাদের দেশের গুরুবাদ, তারা বলছে যে আল্লাহর একটা কালার আছে চুনের মতো, আর বান্দাদের কালার হলুদের মতো। ওই সাধনা করতে করতে হলুদ গিয়ে যখন চুনে মিশে যাবে, তখন তৃতীয় আরেকটা কালার ধরবে, এই কালারে আর কোনো ছুটাছুটি নাই, একটা আরেকটার সাথে এমন ভাবে জট লাগে যাবে, আর বলে কোনো পার নেই, মানে একটা আরেকটা এক হয়ে গেছে, ওনার আলাদা করার সুযোগই নেই। আর যদি ঘটনা এমন যে আলাদা করার সুযোগ যদি না থাকে, ওই জায়গাতেই কিন্তু কুফরি আসতেই হবে, কেননা মাবুদ নাই তো। আপনি যে ইবাদত করবেন, আল্লাহ যে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদতের জন্য আমি সৃষ্টি করছি জিনকে এবং ইনসানকে। এখন তো এমন ভাবে জট লাগছে, ছুটানোর উপায় নাই। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করিল গোপনে, সেই প্রেমের খবর কয়জন জানে? মিয়ানে আশিক ও মাসুক রামসেস কারামান কাতিবিরা হাম খবরনেস। বলছে আশিক মাসুকের ভিতরে এমন গোপন রহস্য এসে লেগে গেছে, এখানে কেরামান কাতিবিন ফিরিস্তাও গেট আউট, দরকার নাই তোমার এখানে কোনো প্রবেশাধিকার নিষেধ। বলেন নাউজুবিল্লাহ। তারা এখন গোপন খেলা খেলছে। ভাই ভুলে যাব, কথা বলে ফেলি, এটা তো চরমুনের ঘটনা ছিল, অনেক শ্রদ্ধা করতাম, কিন্তু কিছুদিন আগে বরুণা লুৎফুর রহমান, উনি হলো হুসাইন মাদানীর মুরিদ, সেই জায়গাতে একজন আলেম গেছেন এজাজ মাদানী, তাকে গিয়ে বলা হয়েছে যে আপনি হুসাইন মাদানী সাহেবের আজমির শরীফের কাহিনীটা কয়ে দেন। শুনবেন আজমির শরীফের কাহিনী কি? আমরা তো আগে এতটুকু খালি বলতাম যে আমাদের আলিমরা বলছে আমাকে মাফ করে দাও হুসাইন আহমদ মাদানীর খাতিরে, আমরা বলতাম এটা বেদাত। কিন্তু ওনার মাধ্যমে কি ঘটনা ঘটছে এবার শুনেন। তারা নিজেরা গর্ব করে বলতেছে, সিলেটে বরুণার শেখ সাহেবের খানকাতে গিয়ে বলছে যে হুসাইন আহমদ মাদানী সাহেব এক ওয়াজে গেছিলেন, আসার পথে ওই যে আপনার ওই আজমির শরীফের মসজিদ খাজা শাহ নওয়াজি মসজিদে নামাজ পড়তে গেলেন। 12টার সময় উনি পৌঁছেছেন, নামাজ হবে 1টায়। উনি আসার সাথে সাথেই খানকার যত আশিগান খাজেগান জিন্দেগান মুর্দেগান আছে না, এগুলো বলে সব করছে কি, ওনাকে তালাবন্ধ করে দিছে। মানে এখানে তাহলে বোঝা গেল লকও আছে, গেট লক আছে না, গেট লক, মানে গেট লকের মধ্যে একেবারে মুড়ির টিন বানায় আপনারা বহিয়ে দেয়, তো এখানে বলে তালা বন্ধ করে দিছে ওনারে। তালা যে বন্ধ করছে আর এখন বের হয় না। তো ঘটনা কি, কবর জিয়ারত আসসালামু আলাইকুম আহলাল কবর শেষ পর্যন্ত ইলা আখিরি। এরপরে তার জন্য দোয়া, মৃত্যুকে স্মরণ করা, উপদেশ নিয়ে বাড়িতে ফেরত আসা, এই তো না। উনি বসে আছে, কি পরিমাণ বসে আছে, বলছে নামাজ হবে 1টায়, সময় 1টা, 1:30, 1:45, মাদানী সাহেব বের হয় না। 1:45টার সময় উনি খটখটায় কয় যে দরজা খুলে রে। এরপরে উনি বের হইলো, ওই ঝগড়া হলো কে ইমামতি করবে না করবে, মোট কথা পরে উনি ইমামতি করলেন। তারপরে পাগড়ি পরিয়ে দেওয়ার পালা আসলো, উনি দুর্বল মানুষ, অনেক কষ্ট করে পাগড়ি পরিয়ে দিচ্ছেন। শেষে কি বলছেন শুনবেন, শেষে বলছেন মুঝে জো কুছ মিলা হ্যায় ইস দর কে তুফাইল সে মিলা। বলেন নাউজুবিল্লাহ। দর মানে দরগাহ,
গাহ শব্দটা বাদ রেখে দর বলা হয়েছে এখানে, কিন্তু এটা হলো ওই দরগা। বলছেন আমার জীবনে যা কিছু পাইছি এই দরগার বরকতে পাইছি। বলেন নাউজুবিল্লাহ। শিরিক এর চেয়ে বড় জঘন্য দুনিয়াতে আর আছে? আর এই ঘটনা এই জন্যই ঘটবে যে আমি একটা থিসিস পড়েছিলাম, মোশতাক আহমদ নামে একজন ভাই থিসিস করেছে ওনার জীবনীর উপরে। ওখানে লিখছে যে উনি যেখানে মদিনায় 18 বছর বুখারীর দর্শ দিচ্ছেন, হাদিস দর্শ দিচ্ছেন, সেখান থেকে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি উনাকে নিয়ে চলে যায় ভারতবর্ষে। ওই জায়গায় একটা গর্তের মধ্যে 6 মাস রেখে দেয়। উনি 6 মাস গর্ত থেকে বের হয়ে কয় কি জানেন, যে 18 বছর মসজিদে নববীতে হাদিসের দর্শ দিয়ে যা পাই নাই, 6 মাসে গর্তে বসে আমি এর চেয়ে বেশি পাইছি। বলেন না? তাহলে এদের ধর্মটা কি? সুফি মতবাদ। যেটা কথা তাদের আরেকজন গুরু বলছিল যে শরীয়তের যে ধ্বজাদাররা ওরা হলো হাদ্দাসানা হাদ্দাসানা, একজন মানুষ থেকে আরেকজন কে জানে এই মানুষের অবস্থা কি। আমরা সিনা বা সিনা, সিনা দার সিনা, একেবারে বক্ষ থেকে বক্ষ মানে একজনে মোয়ানাকা করে দেয়, এরপরে গদ্দিন সিন বানিয়ে দিয়ে চলে যায়, তারপরে আমাদের সব হয়ে যায়। बमुए सज्जादा रंगीन कुन अगर पीरे मुगा गयत के सालिके बेखबर राहे रास्त। যদি তোমার সালিক তোমার আগের যে তোমার যে ওই যে তারা যাকে বলে মুর্শিদ, সে যদি তোমাকে বলে মদ দিয়ে তোমার জায়নামাজকে রঙিন করে ফেলো, তাও রঙিন করে ফেলো, কেননা মুর্শিদরা কোনোদিন সঠিক রাস্তা থেকে তারা বেখবর হয় না। বলেন নাউজুবিল্লাহ। কে বলছে বেখবর না? এটা তো বেখবরের প্রমাণ নাকি না? শেখ সাদিতে বলছিলেন যে যে নাহার সাকুন বাহাস গিরিফতন রেওয়াস্ত খাতায়ে বুজুর্গা গিরিফতন হাম খাতাস্ত। সব কথা নিয়ে আলোচনা করা বলে সঠিক নয়, আর বুজুর্গ মানুষের ভুল ধরা বলে আরেকটা ভুল। এটা কেমন কথা? বুজুর্গ মানুষের ভুল আপনি নিজেই তো বললেন, যদি ভুল সাব্যস্ত হয়ে যায় ইসলামের মাপকাঠিতে তাহলে এটা ভুল, এটা আপনাকে ধরিয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব। কথা ঠিক না বেটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সালাতুন লা ইয়াগুল্লু আলাইহিন্না কলবু ইমরিইন মুসলিমিন। এখানে তো বুজুর্গের কথা আসছে। একটা হলো ইখলাসুল আমাল লিল্লাহ, ইখলাসুল আমাল লিল্লাহ, একটা হলো যে আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করা, আরেকটা হলো মুনাসাহাতু উলাতিল আমরি। যারা আপনার বুজুর্গ, যারা আপনার নেতা, যারা আপনার মুরব্বী, যারা আপনার আলেম, যারা আপনার মুর্শিদ, যারা আপনার পীর, যারা বুজুর্গ, তাদের জন্য আপনি শুভকামনা করবেন। ভুল হলে আপনি ভুল ধরিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। ইলমে তাওহীদ হামচো মশকো, ইলমে তাশরীহ হামচো শির, ইলমে তাওহীদ হামচো মশকো, ইলমে তাশরীহ হামচো শির, কায়বু আদবে শিরে মশকো, কায়বু আদবে ইলমে পীর। এই শব্দগুলো গঠন আমার, কবিতা রচনা করেছেন আরেকজন, কিন্তু আমি এটাকে মডিফাই করেছি, কারণ উনি বলেছিলেন যে পীর ছাড়া পীর হয় না, ওলা ভণ্ডামি। আমি বলেছি তাওহীদ হলো দুধ, আর মানে তাওহীদ হলো মাখন বা দুধ, ওই তাওহীদ থেকে আপনার ইলমে শরীয়ত ওটা দিয়ে মাখন বানানো হয়। আর কোনোদিন ওই মাখন ছাড়া, দুধ ছাড়া যেমন মাখন হয় না, ঠিক ইলম ছাড়া কোনো মানুষ পীর হতে পারে না। বলেন আল্লাহু আকবার। এখানে পীর যদি বলেন শাব্দিক করতে বলতে পারেন, পীর হলো মুরব্বী। ফার্সিতে পীর কিন্তু মুরব্বী, আরবিতে আমরা শেখ বলি কি বলি না, কিন্তু ওনারা শেখ দিয়ে বুঝায় আরেকটা, কয় যে এত বড় শেখ, এবার ওনার বলে কোনো কথা নাই। একটু আগে বলেছে ওনার দুইটা বৈশিষ্ট্য ছিল, একটা হলো ইত্তেবা সুন্নত আর আরেকটা হলো আপনার উনি হলেন মুতাওয়াদি বিনয়ী। এখানে দুইটাই খণ্ডন করা হয়েছে এই ঘটনা দিয়ে। ইত্তেবা সুন্নত গেল কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাজার ভক্ত বানাইছিলেন মানুষকে? না, বলেছেন লা তাজাল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহ, আমার কবরকে তুমি দেবতা, আমার কবরকে তুমি ভূত এবং মূর্তির জায়গা বানাও না, আমার কবরকে তীর্থস্থান বানাও না, যে এটাকে কেন্দ্র করে মানুষ ইবাদত করবে গায়রুল্লাহকে। বলেছিলেন না লা তুসাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, তিনটা মসজিদ ছাড়া সফর করা যাবে না। আর ওই জায়গাতেই আমরা ভুল করেছিলাম, আমরা দোষী করেছিলাম ইমাম ইবনে তাইমিয়াকে বলে। উনি বলে প্রথম ব্যাখ্যা করেছেন যে মসজিদের দিকে তিনটা ছাড়া সফর করা যাবে না। আরে ভাই, বই খুলে দেখেন, আবুল মাআলি ইমামুল হারামাইন 4 বছর তিনি মক্কা শরীফে ইমামতি করেছিলেন এবং এরপরে হাদিসের এবং দর্শ দিয়েছিলেন ইলমের, সেজন্য তাকে ইমামুল হারামাইনও বলা হয়। তিনি সর্বপ্রথম এই ব্যাখ্যা ফোকাস করেছেন। কিন্তু সালেফে সালিহিনদের মধ্যে এটা ছিল যে আসলে এই মসজিদ স্থান হিসাবে তিনটা মসজিদ ছাড়া কোনো জায়গার উদ্দেশ্যে সফর করা যাবে না, এটা হারাম। তারপরে ভারতবর্ষের শ্রেষ্ঠ আলিম, আপনাদের জনক ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এটাকে সমর্থন করেছেন। মাঝখানে পড়েছেন ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়্যিম, কিন্তু আপনারা বলেছেন এটা তার বলে অপরাধ। ইবনে তাইমিয়া তো অপরাধ করেন নাই। ইবনে তাইমিয়া এই ব্যাখ্যা দিয়ে তো মুসলিম মিল্লাতকে শিরক থেকে বরং রক্ষা করার ব্যবস্থা করেছিলেন। আপনারা সেই ব্যাখ্যা না মানার কারণে আজকে আপনাদের দাওরায়ে হাদিস মাদ্রাসার বগলে বগলে বাকে বাকে আপনার পঙ্গপালের মতো মাছির মতো আজকে শিরক এবং বেদাতের আখড়াগুলো, জীবাণুগুলো আজকে ঘেউ ঘেউ করছে, ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক না ব্যাঠি? আপনারা কিছু বলতে পারছেন না কেন? আপনারা প্রথমে বিশ্বাসঘাতকতা করেছেন, অশ্রদ্ধা প্রদর্শন করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপরে, যেখানে তিনি মার্ডার করে বলেছিলেন লা তুসাদ্দুর রিহাল, মানে বাঁধাই যাবে না বাহন এবং প্রস্তুত করা যাবে না আপনার সেই বাহন ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিনটি মসজিদ ছাড়া। বলেন আল্লাহু আকবার। আল মসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা ওয়া মাল মসজিদুল আকসা। আপনারা কইছেন যে না, এটা বলে সঠিক নয়। এইদিক ফাঁক খুঁজেছেন, ফুকর খুঁজেছেন, এখন এমন ভাবে ভেন ভেন করে মশামাছি বের হয়েছে যে আপনাদের চোখের সামনে শিরক করা হচ্ছে, সেজদায় মানুষ নত হয়ে আছে, আপনারা কিছুই বলতে পারেন না।
কথা কি বাস্তব না অবাস্তব? কি সিলেটে, কি চিটাগাঙ্গে, বরং যেখানে আপনারা বলবেন সবচেয়ে বেশি আল্লাহ ভক্ত মানুষ বেশি, সেই জায়গায় গিয়ে দেখেন শিরিকের আড্ডা আরো বেশি গরম হয়ে আছে। তাহির শাহ কাদিরি, তাহির শাহ কোথায় যায়? চিটাগাঙ্গে যায়। সে ওখানে গিয়ে কি করেছে, এতদিন শুধু মিলাদ মাহফিল হইতো, এখন বলে জশ্ন জুলুস বেল করেছে তাহির শাহ। এটার কারণে তাকে বেশি ফুলের মালা আলো বেশি দেওয়া হবে, টাকা আরো বেশি দেওয়া হবে। যেমন আপনার তাহির কাদিরি পাকিস্তানে ফ্যামিলি মিলাদ বের করছে, সেই জন্য তাকে এখন আর বাহবা বেশি দেওয়া হচ্ছে। ফ্যামিলি মিলাদ এতদিন বলেছিল আপনার পার্সোনাল মিলাদ, এখন হলো ফ্যামিলি মিলাদ, বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এইভাবে করে বন্ধুগণ আমরা তাইলে বেদাতের মধ্যে আরো কি মজা, আমরা নিজেরা সঞ্চার করছি আর মুসলমানদের বিভক্তি করছি। আজকে দেখি 30 বছর আগে বাংলার জমিনে 2,98,000 পীর মুরিদের তরিকা। কত? 2,98,000 1981 সনে। তাইলে আজকে 2012-তে এসে আপনি কি মনে করেন 3 লাখ পুরা হয় না? আর 2000 হলে তো 3 লাখ, 4 লক্ষ 5 লক্ষ ছাড়িয়ে যেতে পারে, চিন্তার কোনো কারণ নাই। এবং প্রত্যেকটা দল মনে করে আরেক দল জাহান্নামী, অতএব তারা নিজেরা একজন আরেকজনকে জাহান্নামে দিয়ে চলেই গেছে। আলহামদুলিল্লাহ, যদি বেঁচে থাকি জান্নাতে যাওয়ার জন্য কেউ, সেটা হবে আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, আহলুল হক, আহলুল জামাআহ। বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন? আর লজ্জা করবেন এই কথা বলতে? এটা হলো সাহাবাদের যুগে ছিল। ইতিহাস খুলে দেখেন, মা ওরাদুন নাহার, মা ওরা আন-নাহার, আজারবাইজান, সুগুরুর রোম, সুগুরুল ফারস, এই সব দেশগুলো, ইরাক, বাগদাদ, এই সবগুলোর মুসলমানরা এক নামে পরিচিত ছিল, আহলুল হাদিস। আর আজকে আমরা আহলুল হাদিস নামটা বলতে লজ্জা পাই কেন? আমাদের এই সমস্ত আলেমরা এই নামটাকে পচিয়েছে, এই আলেমদেরকে তারা কুণ্ঠাসা করেছে। অথচ তাদের সেই লাগাম ধরে রাখার মতো কিছুদিন আগেও আহলুল হাদিস আলেমরাই সেই নেতৃত্ব দিয়েছে ভারতবর্ষেও, এখনো কিন্তু দিচ্ছে গৌণভাবে হলেও। কথা বলেন আল্লাহু আকবার। কে? সেই ফাতিহা কাদিয়ান। এই যে কাদিয়ান যেটা হলো মিথ্যা নবুয়তের দাবিদার, তার সাথে মুবাহালা করে কোন আলিম বিজয়ী হয়েছিলেন? তার নাম সানাউল্লাহ অমৃতসরী, বলেন তিনি আহলুল হাদিস, বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনারা তাকে ফতোয়া দিয়েছিলেন, দেওবন্দি আলিমরা বলে তিনি কাফির। তারপরে হিন্দু মহিলার সাথে মুনাজারা করতে দাঁড়িয়েছেন, হিন্দু মহিলা বলে আপনার খালাতো ভাইরা তো আপনার 2 দিন আগে কাফির কইছে, আপনি আমার সাথে কেন মুনাজারা করতে আসলেন? উনি তখন সাথে সাথে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এখনই মুসলমান হলাম, তোমার কি পয়েন্ট আছে দাও। ওই মহিলা বলছে, আমার পুঁজিবাড়ি শেষ। এত বড় দিশক্তি, এত বড় উপস্থিত বুদ্ধির, এত বড় আলেম আমি দুনিয়াতে আর দেখি নাই। পেশাব টেশাব করে চেহারা চেয়ার ভিজাই দিয়ে ওই মহিলা পালিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে হক সাহায্য করেছে, আপনারা তো করেন নাই। মোহাম্মদ আলী বেঠালবি রঙ্গিলা রসুল লেখকের প্রতিবাদে দাঁড়িয়ে ফাঁসি কাষ্ঠের নিচে যে হাসি দিয়েছে, এবং ইংরেজের সেই রাগের কারণে আবার তার জানও বেঁচেছে এবং তার বিজয় এসেছে, সেটা হলো আহলুল হাদিস। বলেন আল্লাহু আকবার। আর আজকে লজ্জা হয় না যে দেওবন্দি আলিমরা আহলুল হাদিসদেরকে বলে, এরা বলে ইংরেজের প্রজন্ম। বলেন নাউজুবিল্লাহ। ইংরেজের আমলে জন্ম হয়েছে এই কাদিয়ানির, এবং ইংরেজের আমলে জন্ম হয়েছে আরো অনেকের, সেই সাথে আপনাদেরও। আমরা বলি না যে আপনারা দালাল, আপনারা চেষ্টা করেছেন, কিন্তু আপনারা আদা সাদা করেছেন। খাঁটিভাবে যদি কেউ প্রতিবাদ করে, ফারাইজি আন্দোলনের যে আপনার আদর্শ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত তিতুমিরের খুঁটি গাড়া ছিল বা নিদর্শন আছে, তাইলে এরা হলো প্রকৃত অর্থে আহলুল হাদিস। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আজকে আর এই লজ্জার সময় বাকি থেকে নেই, আমাদেরকে এখন আসতে হবে নামে এবং কাজে, আদর্শে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদের নামও বলেছেন, আদর্শের কথাও বলেছেন, এবং সবকিছু বলেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই আরেক আয়াতে ব্যাখ্যা আসছে কি, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ এই ব্যক্তিদের টাইটেল, এবং এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ শব্দও এসেছে। অনেক হাদিসে আহলুল হাদিস বলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহবা দিতে বলেছেন, যদিও এটা সনদ নিয়ে কথা আছে, কিন্তু আরেকটা মূলনীতি আছে, অর্থ সঠিক। কারণ আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস এগুলোর শব্দ অর্থ দুইটারই এক। তো অতএব শেষ পর্যন্ত আরেকটা জিনিস ওনারা আমাদেরকে বেকায়দায় ফেলছে, বলছে কি, ওনারা তো মাযহাব মানে না। কথা ঠিক না বেঠিক? আরে মাযহাব মানে কি আপনারা অন্যায় করছেন নাকি আমরা অন্যায় করছি? এটা তো আরেক বিরাট বড় একটা সাগর। আসল কথা হলো মাযহাব মানার অর্থই হলো অন্ধভক্তিতে বিশ্বাস করা, একজন মানুষের কথা চোখ বুঝে মাথা পেতে মেনে নেওয়া। ইসলামে কি এটা আছে না নাই? অল বুদনা জাআলনা, আল্লাহ বলছেন যে বুদুন হলো ওই উট যেগুলো হজের মধ্যে নিয়ে যাওয়ার সময় তার ঘাড়ে কিছু একটা লটকায় দেওয়া হয়। আর এক সহজে বলা হয় কিলাদা, জোয়াল, ওই গরুর ঘাড়ে লটকায় দেওয়ার নাম হলো তাকলিদ। তো অতএব আপনার ঘাড়ে একজন মানুষের কথা দলিল ছাড়া না বুঝে লটকানোর নাম হলো তাকলিদ। এটা কি কোনো মানুষ বলতে পারে? ইমাম তাহাবী হানাফি মাযহাবের বর্ষিয়ান আলেম, উনি বলেছেন লা ইউকাল্লিদু ইল্লা আসাবিয়ুন আও গাবিয়ুন। নির্ঘাত একজন ওই আপনার জিদ্দি মানুষ ছাড়া, জিদ, এবং একজন বোকা মানুষ ছাড়া, ইডিয়ট যাকে ইংলিশে বলে, এই মানুষ ছাড়া কেউ অন্ধভক্তিতে আসেই না। এখানে আলিমদের কথা বলেন নাই, ওনারা মাঝখানে গিয়ে বলেন কি, আরে এটা হলো আলিমদের কথা। না, আলিমদের কথা না। একটু পরে দেখবেন বলা হয়েছে রাজুল, কোন রাজুল যে যদি পুরুষ হয়, সে যদি মানুষ হয়, সে যদি বুদ্ধিমান হয়, তার পক্ষে তাকলিদ মানায় না। এটা হলো হানাফি মাযহাবের বর্ষিয়ান আরেকজন আলিম বলেছেন। তো অতএব বন্ধুগণ, এটা হলো শাব্দিক কথা। মুসাল্লামুস সুবুত শারহ ফাওয়াতিউর রহমত, ফাওয়াতিউর রহমতের 400 পৃষ্ঠা আছে আত তাকলিদ আল আমালু বিকাউলিল গায়রি মিন গায়রি হুজ্জাতিন কাআখদিল আম্মি ওয়াল মুজতাহিদ মিন মিসলিহি ফাররুজু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলা আল ইজমা' লাইসা মিনহু ওয়া কাযাল আম্মি ইলা আল মুফতি ওয়াল কাযী ইলা আল আদুল ইলা আল উদুলি। তাকলিদ হলো কোন মানুষ এমন মানুষের কথা দলিল ছাড়া মেনে নেওয়া যার কথা দলিল না।
এটা কিন্তু আবার আরেকটা কথা, যার কথা দলিল না তার কথা দলিল ছাড়া মানা। এর অর্থ হলো যার কথাটাই দলিল তার কথা যদি আপনি মেনে নেন, এটা তো আর দরকার নেই দলিল খোঁজার, তার কথাটা দলিল। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দলিল, ঠিক সাধারণ মানুষের এগেইনস্টে একজন মুফতি সাহেবের কথা কিন্তু দলিল, কেননা সে তো আলেম না। এবং আরেকটা মূলনীতি আছে যে আল আমিয়ু লা মাযহাবা লাহ, সমস্ত আলেমদের কাছে এই কথাটা প্রসিদ্ধ ছিল। আজকে আমাদের সমাজে এটা ধাবা চাপা দিয়ে রাখা হয়েছে। কয় কি, কয় সাধারণ মানুষ আমরা যাবো কোথায়, মুখ্য সুখ মানুষ, আমাদেরকে যে ডাক্তার যে প্রেসক্রিপশন দিবে ওইটা দেখেই ওষুধ খাওয়া ছাড়া আমাদের বলে কোনো উপায় নেই। অথচ উচিত হলো যে সাধারণ মানুষ কোনো প্রেসক্রিপশনই চিনে না, এবার সে লোকজনকে জিজ্ঞাসা করবে কোন ডাক্তার কত বড়, বলে উনি বেশি বড়, ওনার ডিগ্রি কোথা থেকে, বলে উনার বাংলাদেশ থেকে, ওনার লন্ডন থেকে। সে কিন্তু খালি টাকা জোগাড় করে হালের বলদ বিক্রি করে যায় কার কাছে, যার ডিগ্রিটা লন্ডন থেকে আসছে, যিনি বরং কিছু জানে, উনি কিছু ইস্যু টিস্যু খুঁজে দেখি কে কিরকম ওষুধ দেখে। সাধারণটা কিন্তু দেখা জোগান নাই, এক চান্সে কোথায়, এক চান্সে সে হায়ার লেভেলের ডাক্তার যিনি ওনার কাছে। বলেন আল্লাহু আকবার। আলিমগণ বলছেন এই জন্য যে বুদ্ধিমান মানুষের দাবি হলো সে যদি সাধারণ হয়, সে যদি আসলেই মানে জ্ঞানহীন হয়, তাকে আরো বেশি বড় ডাক্তারের কাছে যাওয়া দরকার, সেটা হলো কিতাবুল্লাহ ও সুন্নাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কথা কি আমার আপনার নির্দেশনা শুধুমাত্র? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যাওয়ার সময়, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আজকে আমাদের সমাজের লোকজন বলছে কি যে সাধারণ মানুষ যদি আপনি কোন যে কোরআন ও সুন্নাতের কথা, এরা তো বিভ্রান্ত হয়ে যাবে। একটা ব্যাখ্যা আছে, ওটা বুঝাই দিতে হবে, তাহলে তো শেষ। সেটা হলো শাস্ত্রীয় কথা আপনি আনতে যাবেন না, শাস্ত্রীয় কথা ওই বিষয়ের বিশেষজ্ঞ আলেমদের কাছে নিয়ে যান। এটাও কিন্তু আপনারা বলেন নাই, বলছে ইমাম ইবনে তাইমিয়া, বাঘের বেটা, মায়ের সন্তান, কলিজার টুকরা, বলছে হাদিস এর ইসমত মুহাদ্দিসদের কাছে, ফিকহ এর ইসমত ফুকাহাদের কাছে, তাফসীরের ইসমত মুফাসসিরদের কাছে, কিরাতের ইসমত কুররাদের কাছে। ওই যে আল্লাহ নবী বলেছেন লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মত একসাথে গুমরাহির উপর একমত হবে না। তো উনি বলছেন যে কেরাত শাস্ত্রের সব হকের কথাগুলো কেরাত শাস্ত্রের আলেমদের কাছে পাইবেন আপনি খুঁজলে, ফিকহ শাস্ত্রের হকের কথা আপনি ফুকাহাদের মধ্যে অবশ্যই পাবেন আপনি খুঁজলে, বা ঠিক মতো এইভাবে হাদিস তাফসীর শাস্ত্র উনি বলে গেছেন। তার মানে শাস্ত্রীয় কথাটা খুঁজে নেওয়া দরকার ছিল, একজন ঠিক করাটা আপনারা অন্যায় করে বলছেন। ঠিক তদ্রুপ এই আপনার ওই যে উপদেশের কথাটা নিতে পারবে না, এটা আপনারা তাকে ডিভাইডেড করে যাচ্ছেন, তাকে আপনারা সেফার, তাকে আপনারা এখানে দোষারোপ করছেন, তাকে আপনারা এখানে আটকাচ্ছেন, বারণ করছেন। বরং সে এখানে উপদেশ নিতে যাবে, তার চোখ দিয়ে অশ্রু ঝরাবে, শাস্ত্রীয় কথা নিতে গেলে সে আলেমদের আশ্রয় নিবে, কিন্তু ওখানে একজন ঠিক করে দেওয়া আপনাদের অন্যায়। সাহাবাদের যুগে, তাবিদের যুগে, তাবিদের যুগে একজন ইবনে মাসউদকে পাইছে জিজ্ঞাসা করছে, আবার ইবনে আব্বাসকে পাইছে জিজ্ঞাসা করে, দুইজনের কথা হয়তো আসমান এবং জমিন ব্যবধান, কিন্তু সাহাবারা কোনো আপত্তি করেন নাই, ওটাই হলো তাদের মানে কাছে সঠিক ছিল। আপনারা এখন করছেন কি, এটা বলে সুবিধা, অথচ এটা হলো রাজনৈতিক সুবিধা। খলিফা মামুনুর রশিদ দেখছেন যে মানে আরো বেড়ে গেছে, 28টা মাযহাব তৈরি হয়ে গেছে, এখন এটাকে মানে লিমিটেড না করলে ফিতনার মানে গুছানো যাচ্ছে না, কারণ ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে, একটা আয়াতের ব্যাখ্যা নিয়ে এক মাযহাব আর এক মাযহাবের তরবারি নিয়ে লাগছে, বাগদাদের খেলাফত ধ্বংস হওয়ার মধ্যেও কাজ করছে, টাইগ্রিস নদীকে মুসলমানদের কিতাবের কালি দিয়ে লাল কালো করার কাজ। একদল বলে কি এটা বলে সঠিক না, মাযহাবের দ্বন্দ্ব বেলে হয় নাই, একা একা না হলেও ওই যে আগে যে বলা হলো মুতাজিলা, খারিজি, রাফিজি, শিয়া, ইবাজি, ফাতিমি, বাতিনি, ইসমাইলি, নুসাইরি সবগুলো মিলে তারপরে আপনাদের যে মাযহাবের দ্বন্দ্ব, এরপরে আবার সুফিবাদের দ্বন্দ্ব, সবগুলো কিন্তু ক্রিয়াশীল অবশ্যই হয়েছে। যে টাইগ্রিস নদীর পানি কালো হয়ে গেছে মুসলমানদের কিতাবের কালিতে, এবং বাগদাদের খেলাফত আর ধরে রাখা যায় নাই, এবং এর সত্যতা আপনারা যাচাই করতে গেলে কোরআনে যান না কেন, ওয়ালা তাখতালিফু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা মতানৈক্য করো না, ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়া করো না, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, দুর্বল হয়ে যাবে, তোমাদের স্পিরিট কমে যাবে। এবং এটা যদি মনে রাখবেন, মতানৈক্য ওনারা বলেছেন সাহাবাদের যুগেও ছিল, এটা হলো মতের মতানৈক্য, কিন্তু আদর্শের মতানৈক্য ছিল না। আজকে আপনাদের কি আদর্শের মতানৈক্য, আদর্শ উসুল, আলাদা উসুল করতে হবে। উসুল শাসি, নিজামউদ্দিন শাসি সাহেবের উসুলের মধ্যে আছে রাবি যদি ফকিহ না হন তাহলে ওনার হাদিস গ্রহণ করা যাবে না। এই জন্য বুখারী মুসলিমে হাদিসুল মুসাররাতকে অস্বীকার করা হয়েছে, যে একজন মানুষ উলানের মধ্যে 2-3 দিন জমা করে রাখছে, এরপরে ধোঁকা দিয়ে ওই 12,000-এর গাভী 15,000 বিক্রি করছে, সে বেচারা 2-3 বার ওইটা উলান থেকে দুধ নিয়ে দেখছে যে এটা তো ওইটা ধোঁকা, তারপরে হাদিস বলছে তাই এমত অবস্থায় তুমি ফেরত দাও, 1 সা খেজুর সহ ফেরত দিয়ে দাও। ওনারা বলছেন দুধ সে কত পাইলো, আর দুধের সাথে খেজুরের কি মিল, আর 1 সা খেজুর দিয়ে তার ক্ষতিপূরণ কেমনে হয়, এই হাদিস বলে মানা যাবে না। আর এর বড় একটা ইস্যু হলো আবু হুরায়রা গায়রু ফাকিহিন, বলেন নাউযুবিল্লাহ। আবু হুরায়রা কত বড় ফকিহ, ইরাকের একজন আলেম, তার নাম আব্দুল মুনিম সালেহ আল আলী আল ইজ্জি। আল্লাহ তোমার নবীর সাহাবীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য আজকে যদি আমাদের এই কাজটাই তুমি কবুল করো, আমার মনে হয় কিয়ামতের দিন এটাই যথেষ্ট। 5 শতাধিক এত বড় ভলিউমের কিতাব, 500 পৃষ্ঠা শুধুমাত্র আবু হুরায়রার জীবনীর উপরে একজন ইরাকের আলেম লিখেছেন, কিছুদিন আগের আলেম, অনেক আগে না, অনেক আগের হয়তো লেখছেই। উনি বিশ্বস্ত, উনি হলেন রাবিয়াতুল ইসলাম, উনি হলেন আসসিকাতুল মুতলাক। ইমাম আবু হানিফা যদি হয় ইমাম মুজতাহিদ মুতলাক, ইমাম আবু হুরায়রা হলো আসসিকাতুল মুতলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনায় এক বাক্যে সমস্ত আপত্তি, চুচেরা, প্রশ্নবোধক চিহ্নের ঊর্ধ্বে হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় হাজার হাদিসের হাফিজ? 5374টি হাদিসের হাফিজ, হাদিস হাফিজ না, তার থেকে এসেছে
কেউ হয়তো লিপিবদ্ধ করেছিলেন হয়তো আরো বেশি, কিন্তু ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস যিনি দিয়েছেন উপহার। বন্ধুগণ, আলেমদের সাথে আপনাদের একটা সিলা রাহমির কথা আছে। ইমাম গাজালি বলেছিলেন আল ইলমু রাহিমুন বাইনা আহলিল আকলি ওয়াল ফদলি, জ্ঞানী এবং গুণীদের মাঝখানে ইলমটা হলো একটা রক্তের বন্ধনের চেয়ে আরো শক্ত বন্ধন। ইমাম গাজালি বলছেন যে এটা শাফির কথা, কিন্তু আজকে আমাদের মধ্যে দেখি একজন ভাইয়ের সাথে হিংসা করে। সেই জন্য আবু হুরায়রার সাথে আপনাদের বিশ্বস্ততার পরিচয় দেওয়া, এটা হলো আপনার রক্তের সম্পর্ক আপনার ভাইয়ের সাথে রাখার চেয়ে এটা হলো আরো দাবি বেশি রাখে। বলুন আল্লাহু আকবার। এই সে আবু হুরায়রা যিনি দোয়া করেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা মুমিন মুমিনাত যেন আমাকে এবং আমার মাকে ভালোবাসে, আর আমি এবং আমার মা যেন সারা দুনিয়ার মুমিন মুমিনাতকে ভালোবাসি। আজকে যদি আপনি কোন যে আবু হুরায়রা গায়রু ফাকিহ, তাইলে ওই পরিমাণ ভালোবাসবে? আবু হুরায়রা বলে বুঝতেন না। সহজ অনুবাদ হলো আবু হুরায়রা বুঝসুঝ রাখতেন না, হাদিস খালি উনি অন্ধভাবে খালি বলতেন, হাদিসের কোনো বুদ্ধি জ্ঞান তার বলেছিল না। বলেন নাউযুবিল্লাহ। কত বড় কথা! আপনি এটা বলতে পারেন যে তুলনামূলক একজনের চেয়ে আরেকজন বড় আলেম আছে। সাহাবাদের মধ্যে 7 জন প্রসিদ্ধ ফকিহ ছিলেন, তাবিদের মধ্যে 7 জন প্রসিদ্ধ ফকিহ ছিলেন, কিন্তু উনি ওই মানে না হলে উনি তো মুহাদ্দিসদের মধ্যে সেরা। আর মুহাদ্দিস হলে ফকিহ না হয় এটা কে বলেছে? আজকে পর্যন্ত ইমাম বুখারীর শিরোনামের ফিকহুল বুখারী ফি তারাজুমিহি কোন মায়ের সন্তান তো পরিশোধ করতে পারেন নাই। ইবনে হাজার চেষ্টা করেছেন, ইবনে খুলদিনের কথা অনুযায়ী উনিও হয়তো পারতেন না, কিন্তু অনেকে বলছেন যে ইবনে হাজারের মাধ্যমে অনেকটা আদায় হয়েছে। তাইলে ইমাম বুখারী শ্রেষ্ঠ মুহাদ্দিস, ইমাম বুখারী আবার শ্রেষ্ঠ ফকিহ। ঠিক তদ্রূপ আবু হুরায়রা সারা হাদিস জগতের শ্রেষ্ঠ এবং প্রধান মুহাদ্দিস, যেমন ইবনু আব্বাস তাফসীর জগতের শ্রেষ্ঠ এবং প্রধান মুফাসসির, তিনি হলেন শ্রেষ্ঠ এবং প্রধান মুহাদ্দিস। তাকে আপনি যদি বলেন যে উনি বুঝতেন না, তাহলে এর চেয়ে বড় তার মানে মানহানিকর, তার কুঠারাঘাত হানার মতো কোনো কথা হতে পারে না। শেষে দেখা যায় এটার কারণ কি? আমাদের মাযহাবের ফতোয়াটা টিকিয়ে রাখতে হবে, বাস এই হলো কথা। বুঝলেন তো? এইভাবে করে আজকে মুসলমানদের মধ্যে বন্ধুগণ এই ডিভাইডেড গুলো হয়েছে। আমার কাছে 2 দিন আগে ফোন আসছে, একজন আলিম নাকি বলছেন যে কোরআনে আল্লাহ বলছেন, উনি সূরা নিসার কথা বলছে, এটা দেখা যায় আসলে সূরা বাকারার আপনার 230 নম্বর আয়াত, যে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি 3 তালাক দিয়ে দেয় তাহলে পরে অন্য স্বামীর সাথে বিয়ে না বসলে এই ছেলের জন্য, আগের স্বামীর জন্য সেই মহিলা হালাল হবে না, মানে বায়না তালাক হয়ে গেলে। এই হলো আয়াত। এই আয়াত কি এটা বলছে যে হিল্লা বিয়ের কথা? কিন্তু একজন ইমাম নিতে পারেন, এবং এটা ইমাম আবু হানিফা নিয়েছেন কিনা, কিন্তু হানাফি মাযহাবের অনেক ফকিরা নিয়েছেন। এই হলো কথা। এখানে আমানতদারি যে কথা হলো, আপনি নিশ্চিত না হলে বলতে পারবেন এটা ওনার কথা, কারণ ইমাম তো অনেক। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি একটা বোর্ডে বিশ্বাসী ছিলেন। প্রধানত 3 জন ছিলেন, জুফর, আবু ইউসুফ এবং মুহাম্মদ। আবার তিনি ছিলেন তাদের পৃষ্ঠপোষক এবং উপদেষ্টা। আরো বড় আরেকটা পরিসর ছিল, প্রায় 17 থেকে 18 জন সেখানে ছিল। আপনারা কোন যেটা সব ইমাম আবু হানিফার কথা কইছে। উনি কইছে যে আল্লাহ কোরআনে কইছে যে এই মেয়েকে এবার হিল্লা বিয়ে দিয়ে আগের স্বামীর কাছে দিতে হবে। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, কিভাবে এটা দাবি করতে পারে? এটা আল্লাহর কথা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন হাত্তা তানকিহা যাওজান, তানকিহা সে বিয়ে বসবে। এখান থেকে ওনারা একটা পদস্খলন করেছেন, বলে তানকিহা যেহেতু তার দিকে সম্বন্ধ করা হয়েছে, এর অর্থ হলো মহিলা বলে ওলি ছাড়া বিয়ে বসতে পারে। আরে হাদিসের ব্যাখ্যা যেতে হবে না? মূলনীতি কি? কোরআনের ব্যাখ্যা যদি কোরআনের অন্য আয়াতে না পাওয়া যায়, হাদিসে যেতে হবে। হাদিস বলেছে যে এই মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বসলো, 3 বার করে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। আজকে এই হাদিস না মানার কারণে আজকে থেকে প্রায় 12 বছর আগে রিপোর্ট এসেছে যে বাংলাদেশে আপনার কোর্ট কাছারিতে মহিলাদের পক্ষ থেকে ডিভোর্সের পেপারে উকিল মুখতারদের টেবিল ভেঙে যাচ্ছে। কারণ কি? ওই যে আপনারা ওইটা শিথিল করে দিয়েছেন, এখন ওই কোর্ট ম্যারেজ করে সব শেষ করে ফেলতেছে। কোর্ট ম্যারেজ যেমন ম্যারেজ হয় কোর্ট ম্যারেজ, এমন কোর্ট ডিভোর্সের মাধ্যমে ধরহমরহম সব হয়ে যায়, সব কাটসাট হয়ে যায়। তো যাই হোক, দ্বিতীয়টা বলা হলো যে উনি ওনাদের কেউ হয়তো ফতোয়া দিয়েছেন যে ঠিক আছে যে কোনো ভাবে রেডিমেড একটা বিয়ে করে এটাকে দিয়ে দাও, কিন্তু এটা কি ইসলামে এলাউড? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে ভাড়াটিয়া পাঠা সম্পর্কে সংবাদ দিব না? ভাড়াটিয়া পাঠা সেটা কোনটা? যাকে শুধুমাত্র বিয়ে দেওয়া হয় আরেকটা লোকের জন্য তার ওয়াইফটাকে হালাল করে দেওয়ার জন্য, ওটা হলো ভাড়াটিয়া পাঠা। এখানে ওনারা কি সুযোগ খুঁজে জানেননি? কয় যে আল মুহাল্লিল, আল্লাহ নবী তাকে গালি দেন আর যাই দেন, মুহাল্লিল তো কইছেন। আরে ভাই রে, বলেন নাউজুবিল্লাহ। এটা একটা আলেম এই কথা বলতে পারে? এটা তো ওই ছেলে বখাটে ছেলে বলতে পারে, আরে বাবা লাঠি, বাবা আমারে কয়টা বেত্রাঘাত করুক, লাঠি দেখ, টাকা তো দিছে, টাকা তো পাইছে। এটা হলো এই ছেলের কথা। আলেম তো এই ফতোয়া নিতে পারে না। লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ, হাদিসে আসছে আল্লাহ পাক যে এই হিল্লা করে আর যে যার জন্য হিল্লে বিয়ে করিয়ে দেওয়া হয়, 2 জনকে অভিশাপ করেছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অভিশপ্ত কাজ কি? হালাল না হারাম? যে জিনিসটা হারাম এটা চিহ্নিত করার মূলনীতির মধ্যে কয়েকটা হলো, এখানে অভিশাপের কথা আসবে, দুনিয়াতে হোক অথবা আখিরাতে হোক, কোন শাস্তির কথা আসবে, অভিশাপের কথা আসবে। এটা হারাম, অথচ আমাদের সমাজে এটা দেদা আসছে বন্ধুগণ, এই জিনিসগুলোকে বলে দেওয়া হয়েছে। তো যাই হোক, এইভাবে অপব্যাখ্যা সহ অনেক দরজা খুলেছে এবং মানুষকে আপনার বাধ্যবাধকতা নিয়ে আসা হয়েছে নিজেদের কথা অনুযায়ী। ও উলিল আমরি মিনকুম বলে ফিক্স করে দিয়েছেন, এখানেও কোরআনের অপব্যাখ্যা করছেন যে না এরা বলে ইমাম আবু হানিফা। মিনকুমের অর্থ কি? তোমাদের মধ্যে। সেখান থেকে আলিমগণ বলছেন নিজেদের মধ্যে জীবিত যিনি মুফতি বিশ্বস্ত আলেম তাকে। আগে যারা চলে গেছেন তারা তো সালাফ হয়ে গেছেন,
এখানে মিনকুম কোথা থেকে আসলো? এবং তাদের মধ্যে হলো ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এই আয়াতেই তো বলে দেওয়া আছে যে যদি তোমরা কোনো বিষয় নিয়ে মতানৈক্যে প্রবৃত্ত হও তাইলে পরে তোমরা এই জিনিসটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাও। তার মানে মতানৈক্য হওয়ার পরেই তো আবার সেটা নিয়ে যেতে হবে কোরআনের কাছে, আবার নিয়ে যেতে হবে বন্ধুগণ হাদিসের কাছে। এইভাবে মুসলিম মিল্লাতের ঐক্যের কথা ইসলাম আমাদেরকে ধরে থাকতে বলেছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা সেই জিনিসগুলিকে লক্ষ্য না রাখার কারণে আজকে আমাদের সমাজে এইভাবে দর্শন, এইভাবে শিয়া, এইভাবে সুফিজম, তারপরে আপনার রাজনীতির নামে এবং সংস্কারের নামে, দাওয়াতের নামে কেউ এই দল, কেউ ওই দল, কেউ তাবলিগে জামাত, কেউ জামাত ইসলাম, কেউ আপনার ওই কজুর, কেউ এটা সেটা দিয়ে দেখা যাচ্ছে যে না একজনের সাথে আরেকজন একটা পিন্ডিলে আমরা বসতে পারি না। এটা শুধুমাত্র যৌথ যে কাজগুলো সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আসে আমরা বসি, কিন্তু এছাড়া আমাদের ধর্মীয় জিনিস কোনটা সঠিক কোনটা বেঠিক, যার ভিত্তিতে আমরা জান্নাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, গিয়ে দেখেন সেখানে কোনো ছলা পরামর্শ, কোনো বোঝাপড়া নেই। বরং প্রত্যেকটা দল বুঝে নিয়েছে যে ওই বিপরীত দলটাই হলো জাহান্নামী। কথা কি ওইরকমই চলছে নাকি? বরং আমাদেরকে যারা আহলুল হাদিস এদেরকে কোণঠাসা করা হচ্ছে। কিছুদিন আগে একটা প্রচার মাধ্যমে আপনারা দেখেছেন, একটা বানানো একটা কাহিনী দিয়ে ওনারা একটা লোকের সাথে ব্যক্তিগত কন্ট্রাক্ট করে তারপরে সরকারিভাবে এখানে সুযোগ না দেওয়ার ভিত্তিতেও ওনাদের অঙ্গনে গিয়ে কয়েকটা রাগ টাক ঝেড়ে দিয়ে আহলুল হাদিসদেরকে গালমন্দ করে আবার পত্রিকায় উল্টা দিয়ে দিয়েছে আহলে হাদিসরা বাতিলপন্থী, এরা কাপুরুষ, এরা আমাদের সাথে মোকাবেলা করতে বলে সাহস পায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে দুনিয়ার মাঝে তুমি যদি বীর পুরুষ দেখতে চাও তাহলে আহলুল হাদিসদের ঘরে যাও, বলেন আল্লাহু আকবার। কিছুদিন আগে কি দেখছেন? মোহাম্মদ আলী বেঠালভি আর সানাউল্লাহ অমৃতসরী, আবু বকর সিদ্দিক থেকে নিয়ে ওমর ইবনে খাত্তাব, মুসআব বিন উমাইর, আনাস বিন নাদর, এরা কারা? এরা হলো প্রকৃত অর্থে আহলুল হাদিস। এরা হলো আমাদের আহলুল হাদিসদের অগ্রধা, এরা হলো আহলুল হাদিসদের গুরু, আইম্মায়ে আরবা, এরা সবাই আহলুল হাদিস। কেননা বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। বড় বড় প্রকৃত ওলিয়া উলিয়া যারা, আব্দুল কাদের জিলানী তিনি বলেছেন যে সুন্নতের অনুসরণ না করলে সে পানির উপর দিয়ে চলেও যাক, বাতাসের উপর দিয়ে হেঁটে যাক, তাকে তুমি বিশ্বাস করো না যে আল্লাহর ওলি, বরং সে মনে করতে হবে শয়তানের ওলি। তাইলে আহলুল হাদিসদের গুরু কারা? যারা পৃথিবীর ইতিহাসে যত গুরুজন যারা সুনাম করেছেন এবং হকের উপরে থেকে নিশ্চিতভাবে উম্মতে মুসলিমার জন্য যারা শুভকামনার কাজ করে গেছেন তারাই কিন্তু মূলত ছিলেন আহলুল হাদিস। আজকে আমাদের একদল ভাই কুণ্ঠাবোধ করে, লজ্জিত হয়, আবার ভুল ব্যাখ্যাও দেয়। আকরাম খাকে বলতে চায় একজন, উনি বলে আহলুল হাদিস ছিলেন না, বলেন নাউজুবিল্লাহ। কে না চিনে তার পরিবারে, তার বংশে, তার বিদ্যা চর্চায়, তার সেই সাংবাদিকতায়, তার সেই লিখনিতে, হ্যাঁ মানুষ হিসাবে কিছু ভুল হয়েছে, কোনো বিষয়ে, কোনো সিদ্ধান্তে, এগুলো আমরা স্বীকার করি না, মানি না, আমি এগুলো মানি না। আমাদের থিওরি হলো আহলুল হাদিস আলেম যদি ভুল বলেন এটা বাদ যাবে, হানাফি মাযহাবের একজন আলেম যদি সঠিক বলেন এটা গ্রহণ হবে। যেমন উদাহরণস্বরূপ শাহুল মুহাদ্দিস দেহলভী বলছেন যে ব্যক্তি নামাজের নফল আদান করে রুকুতে যাইতে উঠতে আমার কাছে সেই লোক আহাব্বু ইলাইয়া মিনাল্লাযী লাম ইয়ারফা লা আওলা ইয়ারফা। যে ব্যক্তি হাত উঠায় না তার চেয়ে, কেননা ফাইন্না আহাদিসার রাফি আসবাতু ওয়া আকসারু, কেননা নফল আদানের হাদিস হলো খুব বেশি সাব্যস্ত এবং তার সংখ্যা হলো খুব পর্যাপ্ত এবং বহুল। অতএব এই কথাটা কে বললেন? হানাফি মাযহাবের একজন বর্ষিয়ান আলেম। এইভাবে করে অসংখ্য অগণিত আপনার বন্ধুগণ উদাহরণ আছে। আমরা সময় শেষের দিকে এসে গেছে, কিছু একটা কথা না বললে হচ্ছে না। এইভাবে করে সুফি মতবাদের যেই মূল যে 20 পাসপোর্টটা বাংলাদেশে গেছে ওটা হলো কিন্তু ব্রেলভি তরিকা। ব্রেলভি হলো যে আহমদ রেজা খান। এই আহমদ রেজা খান পাক ভারত এবং পাকিস্তানকে, সেও কিন্তু ইংরেজ আমলে তার জন্ম। তাকে কিন্তু আল্লামা আব্দুল হাই লখনৌই, তিনি হানাফি মাযহাবের আলিম, তিনি কিন্তু চিহ্নিত করেছেন যে এই লোকটা ইংরেজদের মানে দালাল, ইংরেজ তাকে মানে জন্মই দিয়েছে। এই লোক করার জন্য বসছিলাম না, আমরা বসছিলাম মুসলিম মিল্লাতের আকীদা বিশ্বাসকে যেই জীবাণু এবং যেই পয়জন এবং ময়লা আবর্জনাগুলি এসে ক্ষতিগ্রস্ত করছে সেই জিনিসগুলো থেকে সাফ করার জন্য। এই জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ পাক আমাদের কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এবং যেই সমস্ত ভাইরা আজকে পর্যন্ত ওই ধরনের ভুল বুঝাবুঝির বেড়াজালে আবদ্ধ আছেন আল্লাহ পাক যেন তাদেরকে এই সেখান থেকে উদ্ধার পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে আল্লাহর কালাম আছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথেষ্ট দিক নির্দেশনা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যথেষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। এর ভিত্তিতে আপনারা কোরআন ও সুন্নাহর আলোকবর্তিকায় এসে আপনার নিজের জীবনকে আপনি আলোকিত করতে জান্নাতের পথের প্রতীক হবেন। এতে কি কোনো দ্বিধা থাকতে পারে? এখন পর্যন্ত কোনো দ্বিধা আছে ভাই? কবি বলেছেন মাসলাকে সুন্নত पे आए सालिक चले जा बेधड़क कि जन्नतुल फिरदौस को सीधी गई ये सड़क, सुन्नी खुश नसीब को बाग बहार है, बेदाती बदनसीब को जहन्नम की मार है। আল্লাহু আকবার। সুন্নি হতে রাজি আছেন তো? এরপরে এই যে দুঃখ দুর্দশা মুসলিম মিল্লাতের বডিকে আজকে আহত এবং ক্ষতবিক্ষত করে ফেলেছে, এরই একটা নিদর্শন হলো সিরিয়ার মাটিতে সুন্নি মুসলমানদের মায়ের খাওয়া। আজকে আমাদের দেশে ওই মায়ের পড়ে নাই, কিন্তু অস্ত্রের মায়ের না পড়লেও আপনার ওই মসির মায়ের, কলমের মায়ের, বক্তৃতার মায়ের পড়ছে কি পড়ে নাই?
আপনার ওই রাজনৈতিক ইস্যু, আপনার বিভিন্ন ধরনের ইস্যু এসে আজকে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে এবং আমাদের ভাইদেরকে কোণঠাসা করে রেখেছে। যে অবস্থাকে দেখে কবি বলেছিলেন, লিমিসলি হাযা ফালইয়াযুবিল কলবু মিন কামাদিন ইযা কানা লিল কলবি ঈমানুন ওয়া ইসলামু। অন্তরে যদি ঈমান এবং ইসলাম থাকে, এর জন্য অন্তর গলে বিগলিত হয়ে যাওয়ার কথা। ইয়া নাঈল ইসলামে কুম ওয়ানা ক্বাদ যালা উরফুন ওয়া বাদা মুনকারু। হে ইসলামের জন্য তুমি আর্তনাদকারী, তুমি দাঁড়াও, কেননা সমাজ আজকে অন্যায় অপকর্মে ভরপুর হয়ে গেছে এবং দুর্নীতিতে ভরপুর হওয়ার পাশাপাশি আজকে সুনীতি এবং ভালো কথা, সঠিক কথাগুলো বিদায় নিয়ে চলে গেছে। যেমন ভাবে এই সমস্ত ধর্মীয় কুসংস্কারের পাশাপাশি পাপাচারে আজকে সমাজ বেঁচে যাচ্ছে, আমরা আজকে সেগুলো বাদ দিয়ে একজন আরেকজনের প্রতিবাদে লিপ্ত আছি। প্রতিবাদে লিপ্ত যিনি শুধুমাত্র হকপন্থী, যিনি শুধুমাত্র আহলুস সুন্নাহ, যিনি শুধুমাত্র কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক ধরে বসে আছেন, যিনি সালেফে সালেহিনদের বুঝ অনুযায়ী হকের পথে আছেন, উনি সমস্ত দলের প্রতিবাদ করবেন, কেননা ওনার এই প্রতিবাদে সওয়াবও আছে, কেননা উনি হকের প্রতি নিজেকেও রাখতেছেন, অন্যদেরকে টানছেন। কিন্তু বাতিলপন্থী হয়ে আপনি আরেকজন বাতিলের প্রতিবাদ করবেন, এতে সময় নষ্ট হবে, গালমন্দের মাধ্যমে সমাজের উপরে খারাপ প্রতিক্রিয়া পড়বে এবং বাতিলপন্থীরা হাতে তালি দিবে। সেই জন্য সবার উচিত, যারা বাতিলের মধ্যে আছেন, আগে বাতিল থেকে খাঁটি নিয়তে সিরিফ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তওবা করে হকপন্থী হয়ে যাওয়া। এবং আমাদের সাথে আপনি নামে আসেন আর না আসেন, আমরা বলতে চাই আদর্শের দিক থেকে আপনি কাজে লেগে যান, আমরা এর উপর সন্তুষ্ট। কি বলেন, আপনারা সন্তুষ্ট আছেন না নাই? কমপক্ষে আপনারা আমাদেরকে গালি দিয়েন না, কমপক্ষে আপনারা আমাদেরকে বলেন না লামাযহাবী নবীর দুশমন। কথা ঠিক না বেঠিক? আমরা কি নবীর দুশমন না? আমরা নবীর বন্ধু। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বেশি অনুসারী, সে সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, এই কথা সাব্যস্ত করা আপনাদের লাগবেই, যা লাগবে। যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে, সেই ব্যক্তি বেশি বেশি তাওহীদের কথা বলে। এই কথা কিন্তু আজকে আপনাদের সমাজে সাব্যস্ত করতেই হবে, কারণ এই কথা না বলার কারণে আজকে তারা শুধু মিথ্যা ভালোবাসার দোহাই দিয়ে এবং আল্লাহকে মিথ্যাভাবে সন্তুষ্টি পেয়ে যাবে এই দোহাই দিয়ে একদলকে ধ্যানমগ্ন করে, চোখ মুখ বন্ধ করে, ওহে আল্লাহ, ওহে রাসূল রব্বুল আলামিন, তোমার ইশকের নূর তার কলবতে, আমার কলবে দাও পীর উসিলাতে, আল্লাহ আল্লাহ, এই সমস্ত বেদাতি জিকির, বেদাতি ফিকির, বেদাতি নিয়ত, বেদাতি তাদবীর, বেদাতি তাবিজ, বেদাতি মান্নত, বেদাতি খবর পূজা, বেদাতি মাজার পূজা, বেদাতি পীর পূজা, বেদাতি গাঁজা খাওয়া, বেদাতি জিনা পর্যন্ত, জিনা তো এমনি কবিরা গুনাহ, তারা আজকে বন্ধুগণ হালাল করে নিচ্ছে। বলছে এক পর্যায়ে মানুষ কামিল হয়ে যায়, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন এসে গেলে আর বলে তার কাছে কোনো পাপ থাকে না। ওই যে সে আপনার গুরুজন হয়ে গেছে, সে আর আল্লাহ এক হয়ে গেছে, হুলুলিয়াতে তারা পৌঁছে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আজকে সমাজের এই দুরবস্থায় আমাদের উচিত হকপন্থীদেরকে নিজের বুক সোজা করে, নিজের মাথা উঁচু করে আজকে হক নিয়ে দাঁড়ানো এবং দলিল প্রমাণ সহকারে আপনি দাঁড়াবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, কান্নাকাটি করবেন, নিজের আমলকে সাজাবেন, সুন্নতি তরিকার উপর নিজের আমলকে সুসজ্জিত করবেন, দোয়া জিকির সুন্নতি তরিকা নিজে পড়বেন, তাইলে ইনশাআল্লাহ আজিজ আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্যও পাবেন এবং মানুষও আপনাকে বলতে পারবে না যে আপনারই তো আমল নাই মিয়া, আপনার জামা কাপড় ময়লা, আপনি আমাদের ঘি নসিহত করবেন, ওই দেখেন এই লোক কি সুন্দর জিকির করায়। আপনি পরিষ্কার নেট এন্ড ক্লিন হলে বলতে পারবেন আমারটা নেট এন্ড ক্লিন এবং আর সুন্নতি তরিকা, ওরটা হলো বেদাতি, বরং অনেক শিরিকও আছে। এইভাবে করে ইনশাআল্লাহ আপনি নিজেও সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে পারবেন, নিজের প্রোটেক্টের কাজ, সেফের কাজ নিজেও করতে পারবেন, উম্মতে মুসলিমার অন্যান্য মানুষকেও আপনি ইনশাআল্লাহ আজিজ আপনার এই সিরাতে মুস্তাকিমের প্রতি আপনি এনে তাদের সমপরিমাণ সওয়াবের সওয়াব লাভ আপনি ধন্য হতে পারবেন। মহান রব্বুল আলামিনের কাছে তার আসমা ও হুসনার ওসিলায় দোয়া করছি, আল্লাহ পাক আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি সুন্নতের তরিকার উপরে এসে অটল থাকার তৌফিক দাও, তাওহীদের সুবাদে আল্লাহ আমাদেরকে তুমি ধন্য করো। সারা জাহানের মুমিন মুসলমান যারা বিভ্রান্ত, আল্লাহ হতাশাগ্রস্ত, আল্লাহ হাহাকার করছে, তাদেরকে তুমি হকের সন্ধান দাও। আল্লাহ যারা আজকে জুলুম নির্যাতন শিকার হচ্ছে তাদের উপর থেকে মাবুদ আমাদের পাপের কারণে তুমি এটাকে দেরি না করে, বলবৎ না রেখে আল্লাহ তুমি তাড়াতাড়ি উঠিয়ে দাও এবং আমাদের দেশকে, আল্লাহ আমাদের জনগণকে, আমাদের জাতিকে আল্লাহ তুমি দেশে বিদেশে যে যেখানে আছে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমাদের পুরুষ নারী, আল্লাহ যে সমস্ত সমাজ আমাদের আছে তারা আজকে সঠিক ইলম থেকে বঞ্চিত, আল্লাহ তাদেরকে তুমি ইলমের মাধ্যমে ধন্য করো এবং নেক আমল করে দুনিয়া আখিরাতে আমাদেরকে সফলতা দান করো। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।